আহ, আমার নাম ডক্টর কামাল। Recording in progress. হ্যালো এভরিওয়ান, আমার নাম ডক্টর কামাল। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি অবশ্য আপনাদের আম, সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আম, যেরকম অলমোস্ট 482, 83, ইটস এ বিগ নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই একসাথে আহ, এরকম পরিবর্তিত পরিস্থিতির পরে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা সবাই এভাবে উপস্থিত হতে হয়েছেন। আপনাদেরকে আম, অশেষ ধন্যবাদ। আমরা আম, আম, যতটুকু বুঝতে পারছি সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করছে। আম, আহ, একটা আহ, সম্ভবত আমি যতটুকু বুঝতে পারছি অনেকেরই অনেক রকমের লাইক টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে হয়তো, বাট খুব অল্প সময়ের মধ্যেই আহ, এটা সর্ট আউট হয়ে যাবে। এর আগে আমি জাস্ট একটু যতটুকু বলার বা আমি আমি যতটুকু আপনাদের সাথে পরিচিত হই। আমার নাম ডক্টর কামাল। আমি অস্ট্রেলিয়াতে এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি। ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির পাশাপাশি বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে কনসালটেন্ট হিসেবে কাজ করি। আম, আপনাদের এখনকার যেই সিচুয়েশন, এই পরিবর্তিত পরিস্থিতি, ওয়ার্ল্ড যেভাবে আগে যাচ্ছে, এটার পাশাপাশি আমাদের নিজেদেরকেও একটু ডেভেলপ করতে হবে। আহ, সেই জন্যে আমাদের এই এআই একাডেমি বাংলাদেশ যতটুকু আহ, উদ্যোগ নিয়েছেন, ইটস ইজ এ ভেরি এনকারেজিং। আমি মনে করি যে খুবই একটা আহ, একটা বিশাল একটা ব্যাপার, খুব বড় ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনাদের মতো এরকম। আর আপনাদের আগ্রহটা, আপনাদেরকে ধন্যবাদ না দিয়েই পারছি না। অলমোস্ট 7,000 আহ, আহ, মানুষ আপনারা ইন্টারেস্ট শো করছেন এই ব্যাপারটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, কিভাবে কাজ করে, সারা দুনিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন অবস্থানে আছে, কোথায় আছে, কিভাবে কাজ করতেছে। এসে ওয়ান্ডারফুল একটা জার্নি আমার মনে হয়। আমি আপনাদের সাথে একসাথে আছি কিছুটা আপনাদের কাছ থেকেও শেখার জন্য। আমরা আমি আমি মনে করি যে আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখবো, দেখবো, বুঝবো যে জিনিসটা কিভাবে কাজ করে। ভবিষ্যতে আমরা জিনিসটাকে কিভাবে কাজে লাগাতে পারি। পরবর্তীতে আহ, এটা এই এআই এর মাধ্যমে আসলে কি করা যাইতে পারে। এআই বিষয়টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আপনারা আম, আমার চেয়েও অনেক অনেক ভালো জানেন, অনেক ভালো বুঝেন অনেকেই। আম, যদিও এটার ইমপ্লিমেন্টেশনটা হয়তো বা এখনো ওইভাবে আমাদের দেশে আম, ওরকমভাবে হয়ে সারেনি। বাট আমি বিশ্বাস করি যে পরিস্থিতি যেভাবে আহ, পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন রকমের অপরচুনিটিস আসতেছে, বিভিন্ন রকমের অপরচুনিটিস তৈরি হচ্ছে। আমাদের দেশেও এই ব্যাপারটা ওইভাবে আম, আমি আমি মনে করি যে বিশাল একটা অবস্থান নিয়ে জিনিসটা শুরু হচ্ছে। আপনারা যদি আস্তে আস্তে দেখেন, হ্যাঁ আমরা বহু বছর বিভিন্নভাবে স্ট্রাগল করছি, বিভিন্ন রকমের পলিটিক্যাল বলেন আর ইকোনমিক্যাল বলেন, সেই ব্যাপারগুলো ভিন্ন। যদিও আমি ওই ওই জায়গাটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় এখন এই নতুন পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে আহ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা আমাদেরকে কিভাবে আহ, তৈরি করব একটা উন্নত আহ, আপনার জীবনের জন্য, উন্নত আম, আহ, বিশ্বে তাল মিলিয়ে চলার জন্য। আপনারা যদি দেখে থাকেন যে সারা দুনিয়াতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন রকমের আলাপ হচ্ছে, বিভিন্ন রকমের কাজ হচ্ছে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা হচ্ছে। সেই সব জায়গাগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি যে আমাদের স্টেকটা কোথায়, এই যে বাংলাদেশে আমাদের আহ, আমরা 18 থেকে 20 কোটি মানুষ, এর 2/3 আমরা এখনো
আমি বলবো যে ইয়াং এই জনগোষ্ঠীর জন্য এই যে বিশাল একটা অপরচুনিটি, আমরা যে এই যে বিশাল একটা নাম্বার, আমাদের স্টেকটা কোথায় এই 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 দুনিয়াতে? আমরা যে শুধুমাত্র আমাদেরকে চিন্তা করতে, আমরা যদি চিন্তা করি যে আমি একেবারে গ্রামের সন্তান, আমার বাড়ি ব্রাউনবাড়িয়া, কসবা, আখাউড়া, আহ, ওই এলাকার মানুষ। আমি 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 যদি চিন্তা করি আমার গণ্ডিটা শুধুমাত্র আমার ইউনিয়ন অথবা উপজেলা অথবা ইভেন জেলা পর্যন্ত, এইটা আমি মানতে চাই না, আমি মানতে রাজি না। ইভেন আমার গণ্ডিটা আমি তো চিন্তা করি যে এই আমার গণ্ডিটা নট অনলি আপনার ওই উপজেলা, জেলা বা দেশ এই পর্যন্ত না, আমার গণ্ডিটা আরো বেশি, আরো বড়। আমি আমি চাই যে আমার এই এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, অলমোস্ট 650 মানুষ আমরা একসাথে উপস্থিত হয়েছি, ইটস এ বিগ নাম্বার। ইফ উই ওয়ান্ট উই ক্যান চেঞ্জ দ্য থিংস, উই ক্যান। আর আমরা যদি নিজেদেরকে চেঞ্জ না করি, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, এটা তো একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে হ্যাঁ, আমি আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, আমরা একজন আরেকজনের সহযোগিতায় আমরা আগায় যাব। তার চেয়ে বড় ব্যাপারটা যে আমাকে নিজেকেই রেডি করতে হবে, নিজেকে অ্যাটলিস্ট প্রস্তুত করতে হবে এই জিনিসটা নেওয়ার জন্য। এই এই যে আমি আপনার কাছ থেকে শিখবো, আমাকে প্রস্তুত হইতে হবে আপনার কাছ থেকে শেখার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সারা দুনিয়াতে কিভাবে কাজ করতেছে, আপনারা অনেকেই বিভিন্নভাবে কাজ করতেছেন। আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন। আপনারা আপনাদের বাংলাদেশে আপনি যদি এর আগের যে বিষয়টা দেখেন, যে আমাদের একটা বাংলাদেশকে সেকেন্ড মানে উন্নত বিশ্বের সাথে পরিচয় করা দেওয়ার জন্যে এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি আমি মনে করি। কিভাবে? আমরা যখন আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আহ, আমেরিকার তুলনায় হয়তোবা মার্কেটটা ছোট, অত বড় মার্কেট কিছু না, কিন্তু তারপরও আমি মনে করি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আমরা যদি আমাদের জন্য, আমাদের মানুষের জন্য কাজ করতে পারি, আমরা যদি আমাদের হয়ে কাজ করতে পারি, আমার মনে হয় ইটস মানে এটা একটা অপরচুনিটি। আমরা দেশের জন্যও কাজ করতেছি। আপনারা জাস্ট একটা ছোট্ট ব্যাপারে চিন্তা করেন যে আজকে আমার এখানে আহ, বাংলাদেশি ভাই বেড়াদাররা কাজ করেন আপনার ডিজিটালি। ওনারা কিন্তু আপনার আহ, ওই দেশে বসেই ওনারা কাজ করতেছেন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন। নট অনলি দ্য আপনার ডিজিটালি এই আমাদেরকে বিভিন্ন মানে সেক্টরে ইয়াতে কাজ করতেছেন তা না। আমি আজকে লিটারেলি আজকে আই ওয়াজ ডিসকাসিং উইথ ওয়ান অফ দ্য এমপ্লয়ার, দে আর লুকিং ফর সাম পিপল যারা আপনার আহ, আহ, মানে বিদেশে বসেই কাজ করতে পারবে। তাদের ব্যাপারটা এমন না যে অনলাইনে শুধুমাত্র আমরা ওয়েবসাইট রেডি করতেছি, আমরা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, ব্যাপারটা তা না। আরো আরো অনেক বেশি আমি বলবো যে এটা কত বড় একটা অপরচুনিটি আমাদের জন্য, আমাদের মানুষের জন্য। আমাদেরকে জাস্ট একটু চিন্তা করতে হবে নেক্সট লেভেলে, দ্যাটস অল। Let's work together. Let's think, to things to the next level. Inshallah, I believe we can support each other. We can work together and make the difference. আমি দেখতে পাচ্ছি আমাদের আপনার ম্যানেজমেন্ট লেভেলের লোকজন অলরেডি আছেন। ওনারা হয়তোবা কিছুটা টেকনিক্যাল কোনো একটা ব্যাপারে ছিলেন, উনি আমাদেরকে বলবেন। ওয়াইজ মাহবুব, ইয়েস প্লিজ, গো ফর ইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওয়াইস, আপনাদের কোচ, এআই ইন বিজনেস কোচ। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের 2 দিনের এআই ট্রেনিং শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর কামাল, অল দ্য ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া, আমাদের এআই একাডেমি বাংলাদেশ এবং এআই একাডেমি অস্ট্রেলিয়া ফাউন্ডিং সিইও। আপনাদেরকে আমরা দ্রুত আমাদের ট্রেনিংয়ে চলে যাব। স্টিল পিপল আর জয়নিং, ওয়েটিং রুমে আছে বেশ
অনেকে আমরা আর কিছু সময় ওয়েট করব টু ইনক্লুড এভরিওয়ান। আমার সবাইকে একত্রে নিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ইটস এ লং ক্লাস। আপনারা সবাই গেট রেডি, হ্যাভ ইয়োর এনার্জি ফুল। আমরা খুব দ্রুত আমাদের আমাদের ট্রেনিং উইল স্টার্ট। লেটস ওয়েট ফর ফিউ মোর। আরো কিছু আমাদের দিস ইজ দি ওয়ান অফ দি লার্জেস্ট ট্রেনিং সেশন। অলরেডি 670 পিপল জয়েন করেছে আমাদের সাথে লাইভে। আমরা একসাথে ট্রেনিং এ আছি। সুন ইট উইল বি অ্যাবাউট 1000 যারা আমাদের সাথে জয়েন করতেছে এবং আমাদের সাথে এই ট্রেনিং অংশগ্রহণ করতেছে। সো আই ওয়ান্ট এভরিওয়ান, সবার কোঅপারেশন দরকার, সবার হোল হার্টেড সাপোর্ট দরকার, যাতে আমরা সুন্দর করে এই সামিটটাকে সাকসেসফুল করতে পারি। হ্যাপি লার্নিং, গ্রেট লার্নিং। সবাইকে শুভেচ্ছা দিয়ে আমরা 5 মিনিটস ব্রেক নিব, জাস্ট 5 মিনিটস, ডোন্ট গো এনিওয়্যার। আমরা আরো কিছু আমাদের পার্টিসিপেন্টকে অ্যাডমিট করতেছি, সবাই জয়েন করতেছে। উইল স্টার্ট টুগেদার। 5 মিনিটস উইল টেক। আমরা আরো কিছু স্লাইড টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট করব, করে আমরা উইল বি ইন আওয়ার ট্রেনিং প্রোগ্রাম ফুললি। আপনি যদি আমাকে যদি অনুমতি দেন, আমি এই 5 মিনিটস আমার এই ভাই বেড়াদারদের সাথে একটু কথা বলি। Definitely, you're most welcome. Thank you, got thank into you. discussion. Dr. আমি CEO, AI Academy, বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসলে আমার জাস্ট ছোটখাটো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি ভাই বেড়াদারদের সাথে। আম, আমার কয়েক বছর আগের কথা, প্যান্ডামিকের আগের কথা। আমার এখান থেকে অস্ট্রেলিয়া থেকে আমি একটা ছোট্ট একটা কাজের জন্য আমি আপওয়ার্কস নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে একটা একজন লোক খুঁজছিলাম যে কিনা আমাকে একটু ডিজিটালি হেল্প করবেন। তো আপওয়ার্কসে আমি যখন অ্যাডভার্টাইজ দিলাম, তা আমি অ্যাডভার্টাইজ দেওয়ার পরে উইদিন 10 মিনিটস অলমোস্ট আমি একটা ছোট্ট একটা আপনার একটা লোগো বানাইতে চাইছিলাম। তো উইদিন 10 মিনিটস অলমোস্ট আপনার 50 থেকে 60 জন মানুষ আপনার অ্যাপ্লাই করছেন, মানে ইন্টারেস্ট শো করছেন। সারা দুনিয়া থেকে, আফ্রিকান কান্ট্রিজ, ইভেন আমাদের এশিয়ান কান্ট্রিজ অ্যান্ড অল দিস থিংস। সো আমি মনে মনে একটু খুঁজতেছিলাম যদি বাংলাদেশি কাউকে পাইতাম। 60 থেকে 70 জন ওর মধ্যে জয়েন করে ফেলছে। এর মধ্যে দেখলাম যে 3 জন বাংলাদেশি ওখানে আপনার অ্যাপ্লাই করছেন ওই ছোট কাজটা করার জন্য। একজন চিটাগং থেকে, একজন ব্রাউনবাড়িয়া থেকে, আরেকজন ঢাকা থেকে। তো আমার মনে হলো যে আমার বাড়ি যেহেতু ব্রাউনবাড়িয়া, তো আমি ভাবলাম যে একটু দেখি কথা বলে যে ভদ্রলোকের সাথে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। উনি বললেন যে হ্যাঁ, করতে পারবো। তো বললো যে আপনাকে ইভেন, আমি বললাম যে এটার জন্য আমরা তো ওইখানে আবার বাজেট দিতে হয় যে কত টাকার ইয়ে, যে খুব ছোট কাজ। আমি ওখানে মনে হয় $10 or $15 মতো একটা বাজেট দিয়েছিলাম। দেওয়ার পরে ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমি কাজটা করে দিচ্ছি, আপনার পছন্দ হইলে আপনি টাকা দিয়েন, অথবা টাকা না দিলেও হবে, আপনি শুধুমাত্র আমাকে একটা রিভিউ দিয়েন। তো আমিও তখন আপওয়ার্কসে খুব নতুন, আমি আসলে এতটা জানিও না যে আসলে এই ব্যাপারটা কিভাবে কাজ করে, কিন্তু একটু একটু বুঝতে পারছি যে একটা রিভিউ দিলে রিভিউটা অনেক উপকার হবে ইয়ের জন্য। বললাম যে ওটা নিয়ে আপনি চিন্তা করেন না, আই উইল গিভ ইউ দ্য রিভিউ। আচ্ছা, কাজটা নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম যে কাজটা সে করে আমাকে পাঠিয়ে দিল, এবং কাজটা এত সুন্দর কাজ হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোত্থেকে, আপনি কোথায় থাকেন? ঢাকা শহরে থাকেন না, বোঝাই যাচ্ছে। ব্রাউনবাড়িয়া শহরে না। কোথায় থাকেন? কোনো একটা উপজেলা শহর? বললো যে না, উপজেলাও তো না। ইভেন উনি একটা গ্রামে থাকেন। ওইখানে বৈশা উনি এই ডিজিটাল কাজটা করতেছেন, এই অস্ট্রেলিয়ান কাজটা। আমি তো যার পর নাই খুশি যে আমার নিজের এলাকার মানুষ, একেবারে মানে আমার গ্রামের কাছাকাছি ইয়াতে, যে আমি অস্ট্রেলিয়াতে এই অনলাইনে আমি এরকম একটা মানুষ পেয়ে গেলাম যিনি কিনা আপনার
এই জায়গাটার মধ্যে আমার কাজটাই করে দিতে পারছে এবং খুব অল্প সময়ের মধ্যে। ওইটা এরপর থেকে আমি ওনার সাথে কয়েক বছর যাবত কাজ করছি, রাইট? এর মধ্যে ছোট্ট একটা উদাহরণ দেই, উনি আমার কাছ থেকে যেটা চাইছিলেন রিভিউ, তারপরে আমি শুনলাম যে 3 থেকে 4 মাস যাবত উনি আপওয়ার্কসে অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছেন যে আমি এই কাজ পারি, আমি ওই কাজ পারি, আমি ওইটা করতে পারি, এটা করতে পারি, কিন্তু উনি আপনার কাস্টমার পাচ্ছেন না। তো আমি যখন কাজটা দিলাম, মানে উনি ইভেন আমাকে এমনও বলছেন যে আপনাকে পে করতে হবে না, আপনি শুধু আমাকে একটা রিভিউ দিয়েন, রিভিউ দিলে কি হবে, তাইলে অন্য ক্লায়েন্টরা আসবে। তো আমি রিভিউ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ হি ওয়াজ ডুইং রিয়েলি গুড, রিয়েলি গুড। এবং আমি অল্প কিছুদিন পরে সে আমাকে একটা চেকের একটা ছবি পাঠিয়ে দিছে। চেকের ছবিটা কি, যে ও আমেরিকাতে একটা কাজ পাইছে এবং ইটস এ হিউজ অ্যামাউন্ট, $1,000 জাস্ট অনলি ফর অ্যাডভান্স, $1,000। জাস্ট চিন্তা করে দেখেন, ওই কাজের অ্যাডভান্স হলো $1,000। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে তারা $1,000 যে কাজের জন্য অ্যাডভান্স দিছে, সে মনে করেন সে 1/4 অথবা 1/3 অথবা ইভেন হাফও যদি দিয়ে থাকে, ইটস এ বিগ জব, রাইট? সো আমি তখন আমার কাছে যেটা মনে হলো যে আই ফিল প্রাউড দ্যাট আমার দেশের ভাই বোনেরা গ্রামে বসে আমেরিকান US ডলারে $1,000, যেটা শুধুমাত্র আপনার অ্যাডভান্সে কাজ পাইছে। আপনার ফুল জবটা হয়তো বা 2-3 হাজার বা $5,000, $5,000 মিনস আপনার 5 লাখ টাকার উপরে, রাইট? সো এই যে একটা একটা বিগ একটা ব্যাপার, যারা কাজ করতেছেন, যারা যেভাবেই কাজ করুক না কেন। পরে আমি এই জিনিসটা নিয়ে আরেকটু রিসার্চ করলাম, বিভিন্ন দিকে রিসার্চ করলাম, করে দেখলাম যে বাংলাদেশ থেকে অনেকেই আছে। আপনারা যদি আপওয়ার্কসে একটু খবর নিয়ে দেখেন, বাংলাদেশ থেকে অনেকেই আছেন যে গ্রামে থাকেন বা জেলা শহরে থাকেন। আপনার ওইখানে আবার টোটাল ইনকামটা আবার ওইখানে লেখা থাকে। এক ভদ্রমহিলাকে আমি দেখলাম, উনি উপজেলা শহরে থাকেন, বেদরগঞ্জ না কোথায়। এই ভদ্রমহিলার ইনকাম হইল গিয়ে $200,000। 2 লাখ আমেরিকান ডলার উনি ইনকাম করছেন। কতদিন ইনকাম করছেন আমার জানা নাই, কিন্তু এটা একটা বিশাল নাম্বার। এবং আমি মনে করি আমাদের দেশে আমাদের হিসাবে ছিল, গভর্নমেন্টের হিসাবে অলমোস্ট 6 লাখ আপনার ফ্রিল্যান্সার, অনেকে বড়, অনেকে ছোট, অনেকে ছোট কাজ করে, অনেকে কম পয়সার কাজ করে, অনেকে বড় কাজ করেন, কিন্তু 6 লাখ নাম্বারটা একটা বিশাল নাম্বার। এখন আমার তো মনে হয় যে এই নাম্বারটা আরো বাড়বে ভবিষ্যতে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদেরকে একটা জিনিস আমার আমার বলার যে বিষয়টা, যে আমরা চাইলেই আমরা পারি, আমাদেরকে আগায় যেতে হবে, একটু কষ্ট করে আগায় যেতে হবে, আমাদেরকে একটু স্টেপ নিতে হবে। নতুন এই যে সারা দুনিয়া চেঞ্জ হচ্ছে, এভরি সিঙ্গেল ডে ইজ চেঞ্জিং, এভরি সিঙ্গেল ডে। আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনি যখন আজকে যে জিনিসটা আপনি আপনি সার্চ করবেন, সারা দুনিয়াতে আপনি দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কি ধরনের আপনার প্রোগ্রাম চলতেছে, কি হচ্ছে সারা দুনিয়াতে। আপনি জাস্ট একটা জিনিস দেখেন, Indonesia is not like America or England or Canada or like Australia. ইন্দোনেশিয়ার মতো জায়গায় ওরা আপনার ফ্লাইং ট্যাক্সি ইউজ করতেছে। দুবাইতে ফ্লাইং ট্যাক্সি দিয়ে এক শহর থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমরা ঢাকা শহরে ধানমন্ডি থেকে বনানী যাওয়ার জন্য এই আপনার মনে করেন 6 মাস আগেও জ্যামের কারণে অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। সো এই ব্যাপারটা কিন্তু আসতেছে, আজকের কথা না, আসবে। সো এই যে সময়টা, আমাদেরকে এই সময়টার জন্যে হয়তোবা অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আমাদের এই কিছু কিছু ব্যাপারে আসলেই আলাপের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে জিনিসগুলোর আলাপ করতেছি, কিভাবে কথা বলতেছি, এটা 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 খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু জিনিস শিখতে হবে। আর শুধুমাত্র ক্লাসে বসে কেউ যদি জিজ্ঞেস করে যে প্লিজ স্যার পড়ানো শুরু করেন, এই ছেলে আর যাই হোক কতটুকু পড়বে, কতটুকু শিখবে, কতটুকু এই শিক্ষাটা ইউজ করবে, ইজ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি
এরা আমার কাছে মনে হয় যে উই শুড হ্যাভ প্যাশন্স, উই শুড নো হোয়াটস গোয়িং অন, উই শুড লার্ন হাউ টু ইভেন টক টু দ্যাট সর্ট অফ কমিউনিটি। হাউ মেনি পিপল আর হিয়ার? অলমোস্ট 760 people are joining here. Some of the people, আমি মনে করি যে আমাদের অতটুকু নলেজ থাকতে হবে, অতটুকু প্যাশন্স থাকতে হবে টু লার্ন ফ্রম দ্য এক্সপার্ট। থ্যাংক ইউ। আমার আমার মনে হয় আমাদের যিনি হোস্ট আছেন মিস্টার ওয়াইজ মাহবুব উইল বি জয়নিং সুন। আর তার উপরে আমি আমি যতটুকু যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম যে আমরা আমরা যেহেতু মানে সবাই তো আর ঢাকা শহরের মানুষ না, আমরা আমরা আমাদের মধ্যে অনেকেই গ্রাম থেকেও আসছি। আমাদের যে ব্যাপারটা ধৈর্য ধরে আমাদের শিখতে হবে, আমাদেরকে নেক্সট লেভেলে যাইতে হবে। আমাদেরকে নট অনলি আমরা বিদেশে জাস্ট পড়াশোনার জন্য, আমি তো মনে করি যে যেরকম সময় আসতেছে যদি আমাদের ওই রকম অপরচুনিটি যদি আমরা পাই, ওই সময়টা খুব বেশি দূরে না যে বিদেশে যারা পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়া, বিভিন্ন আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, তারাও দেশে আপনার বিভিন্ন রকমের সার্ভিস দিবেন। এই যে আজকে যদি আমার আমার আমি আমি অত বড় কিছু না, কিন্তু আমি মনে করি আমাদের এই যে নলেজের যে শেয়ারিংটা, আপনার সিলিকন ভ্যালিতে বাংলাদেশি অনেক আমাদের ভাই ব্রাদাররা আছেন যারা আমেরিকার মতো জায়গায় মাথা উঁচু করে অনেক বড় পজিশন নিয়ে কাজ করতেছেন। ওনারা ওই ব্যাপারগুলোকে আমেরিকার উন্নতি করতেছেন, ইউরোপের উন্নতি করতেছেন। কেন? ওরকম একটা পরিবেশ ওনারা পাইছেন, কাজ করতেছেন। অস্ট্রেলিয়াতে এমন কোনো ইউনিভার্সিটি আপনি পাবেন না, একটাও ইউনিভার্সিটি নাই যেখানে বাংলাদেশি টিচার নাই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনারা মনে করতেছেন যে আচ্ছা আমরা একটা ফ্রি সেমিনারে জয়েন করছি, দিস ইজ ফ্রি অ্যান্ড জাস্ট যা ইচ্ছা তাই করব। নো, ট্রাই টু লার্ন, হ্যাভ প্যাশেন্স। শুধুমাত্র আপনি জানলেন যেটা, যে বই পড়েই যে জিনিসগুলো জানা যায় ওইটাই না, এর চেয়েও আরো অনেক বড় কিছু আছে। বাংলাদেশের যেই প্রফেসরদের কথা বললাম, ইউনিভার্সিটির শিক্ষকদের কথা বললাম, ওনারা অস্ট্রেলিয়াতে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে বাংলাদেশি টিচার নাই। তার মানেটা আপনি বুঝতে পারতেছেন আমরা কত দূর আগানো। কোনো কোনো ইউনিভার্সিটিতে হোল ডিপার্টমেন্ট আমরা চালাই, আমাদের ভাই ব্রাদাররা চালান। এমন ইউনিভার্সিটি আছে 150 বাংলাদেশি টিচার একটা ইউনিভার্সিটিতে টিচিং করেন। আপনারা বুঝতে পারতেছেন এটা যে কত বড় একটা পাওনা আমাদের জন্য, কত বড় একটা বিষয় আমাদের জন্য। লেটস থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। আসেন আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা যতটুকু পারি শিখি, নিজেদেরকে বিশ্ব দরবারে পরিচিত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা এখন হচ্ছে 3:30, লেটস স্টার্ট। আমি অ্যালাউ মি টু শেয়ার, আমি এটা শেয়ার করি, আমার গুগল স্ক্রিনটা শেয়ার করি, আমার প্রেজেন্টেশনটা শেয়ার করি সো দ্যাট উই অল ক্যান। আচ্ছা এভরিবডি, আমার এটা কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার স্ক্রিন শেয়ারিংটা? সবাই দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রেট পার্টিসিপেশন। আপনারা সবাই এভাবে রেসপন্স করলে খুব একটা কোয়ালিটি এবং খুব ভালো একটা হবে আপনার। আমরা আনফর্চুনেটলি উই আর স্টিল হ্যাভিং সাম ডিফিকাল্টিজ, সো দ্যাট যেটা হবে যে আই নিড আপনাদের সবার কোঅপারেশন। আমাকে একাধারে বেশ অনেকগুলো বিষয় ম্যানেজ করতে হচ্ছে একই সাথে। নো প্রবলেম, আপনাদের কোঅপারেশন থাকলে আই ক্যান কন্টিনিউ ম্যানেজ। আমাদের স্টিল অনেকে অনেকে অ্যাডমিট হচ্ছে, যে এনিওয়ে আমার মনে হয় হোল্ডে হতে থাকবে, নো প্রবলেম। আচ্ছা, সো আজকে আমাদের ট্রেনিং হচ্ছে এআই, ফান্ডামেন্টাল অফ জেনারেটিভ এআই, one of the hottest, one of the most recent advancement in technology in tech industry. AI taking over everything, সমস্ত কিছুকে
এআই গ্র্যাবস করে নিচ্ছে। আহ, আজকে আমরা যারা এই এই টেকনোলজি এরাতে বিলং করতেছি, আমাদের জন্য এটা মাস্ট হয়ে গেছে যে আমরা এআইটা শিখতেছি। আমি ওয়াইস মাহবুব, মালয়েশিয়া সাইবার জায়া থেকে আপনাদের সাথে অংশগ্রহণ করছি আজকের এই ট্রেনিং এ, এবং আমি হচ্ছি আপনাদের হেড কোচ, এআই ইন বিজনেস কোচ। ইট উইল বি এ লাইফ টাইম রিলেশনশিপ আপনাদের সাথে। আই উইল রিমেইন অ্যাজ এ এআই ইন বিজনেস কোচ, এবং আমরা আপনার সাথে কন্টিনিউ করব আপনাদের সাথে অ্যাজ লং অ্যাজ আপনারা বিজনেসে আছেন, এন্টারপ্রেনারশিপের মধ্যে আছেন, জবে আছেন, ইন এনি বিজনেস এনভায়রনমেন্ট। আমরা নিজেরা রেকর্ডিং করতেছি দিস প্রোগ্রাম, নো নিড টু রেকর্ড, আপনাদের কাউকে রেকর্ড করতে হবে না। কেন রেকর্ড করতে হবে না? বিকজ আমাদের এই মান্থের রেকর্ডিং এর রিকোয়েস্ট কারো দেওয়ার দরকার নাই। এতে যেটা হচ্ছে, ইন্টারাপশন হচ্ছে। আপনারা বারবার রেকর্ডিং এর রিকোয়েস্ট করতেছেন আর বারবারই এটা ইন্টারাপ্ট হচ্ছে, আমরা কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে। নো নিড টু রেকর্ড, এটা রেকর্ডিং করার দরকার নাই। হোয়াট উইল হ্যাপেন, আপনারা যারা মনে করতেছেন এটা আপনাদের রিভাইজ করতে হবে, আপনাদেরকে এটা পরে আবার আপনাদেরকে এটা এক্সপেরিয়েন্স করতে হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমরা উই আর কন্টিনিউইং দিস ট্রেনিং অলমোস্ট এভরি মান্থ। আমরা দুটো বড় ট্রেনিং অলরেডি সম্পন্ন করেছি। যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই আজকে আমরা উই আর এন্ড অফ আগস্ট, আমরা আবার এই যে সেপ্টেম্বরে যে আবার সামিটটা করবো আর কি, এই জিনিসটা রিপিট করবো। আমাদের টার্গেট হচ্ছে 10,000 বাংলাদেশি সিটিজেনকে এআই, ফান্ডামেন্টাল এআই এই ট্রেনিংটা দেওয়ার। সো সেম ট্রেনিং আমরা 10,000 পার্টিসিপেন্টকে দিব। সো এই আমাদের এরকম 1,000, আজকে অ্যাবাউট আমাদের টার্গেট হচ্ছে অ্যাবাউট 1,000 উইল জয়েন, 1,000-এর মতো জয়েন করবে। সো এই 1,000 পার্টিসিপেন্ট ইট উইল মাল্টিপ্লাই। আমরা আগামী 8-10টা সামিটে সবাইকে 10,000, আমাদের টার্গেট 10,000 পার্টিসিপেন্টকে ট্রেন করার, ওইটা আমরা কন্টিনিউ করব। সো আপনারা যারা মনে করেন যে রিভাইজ করা দরকার, আরেকবার গো থ্রু করা দরকার, এভরিবডি ক্যান জয়েন মাল্টিপল টাইম। যতবার আমরা সামিট করব প্রতিবার আপনাদের কাছে মেসেজ যাবে, প্রতিবার ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু রিভাইজ ইট। সো নো নিড টু রেকর্ড দিস ট্রেনিং উইল রিপিটেড সেভারাল টাইমস। এবং অলরেডি আমাদের এলুমনাই যারা আছেন, আমাদের লাস্ট 2টা সামিটে যারা আছেন, এদের অনেকেই আজকে আমাদের সাথে আছেন। উইদাউট দেয়ার সাপোর্ট, উইদাউট দেয়ার পার্টিসিপেশন এই সামিট সাকসেসফুল করা পসিবল হবে না, আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এই সামিট সাকসেসফুল হচ্ছে অনলি বিকজ আমাদের এলুমনাইরা হোল হার্টেডলি ফুললি পার্টিসিপেন্ট করতেছে এই 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 সামিটে, এবং তাদের কোঅপারেশনের মাধ্যমেই এটা সাকসেসফুল হবে। সো আপনারাও মাল্টিপল টাইম অ্যাটেন্ড করতে পারবেন, নো প্রবলেম টু দ্যাট। সো নো রেকর্ডিং নিডেড। আমরা লেটস স্টার্ট। সো আমরা রেকর্ড করতেছি, আর সবচেয়ে বড় কথা আপনারা মাল্টিপল টাইম ভবিষ্যতে এই সিমিলার সামিটে আপনারা অংশগ্রহণ করতে পারবেন মাল্টিপল টাইম, নো প্রবলেম। সো ইট ইজ ওপেন টু অল, ফ্রি টু অল, অ্যান্ড মাল্টিপল পার্টিসিপেশন অ্যালাউড। আপনারা পুরাটা এনজয় করতে পারবেন। বরঞ্চ যেটা হয় যে রেকর্ডিংটা থাকে, পরে আর দেখা হয় না। রেদার এখানে 1-to-1 ইন্টারাকশন হবে, 1-to-1 ইন্টারাকশন হবে। সো আমরা মাল্টিপল টাইম এটা এনজয় করতে পারবো। আমি খুলে নিয়েছি আমার চ্যাট। আমি আরেকটা ডিভাইসে আপনাদের যে মেসেজ আমরা এটা খুলে নিয়েছি। সো আপনারা যাই আমাকে জানাবেন, আমি সাথে সাথে দেখতে পারবো। এখানে যেমন মশিউর রহমান থ্যাংক ইউ দিয়েছেন, দেন জাহিদুল হক থ্যাংক ইউ দিচ্ছেন। আমি জানি না আমাকে দিচ্ছেন নাকি অন্য কাউকে দিচ্ছেন, বাট থ্যাংক ইউ ইজ দেয়ার। তারপরে মুশফিকুল ইসলাম, ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য রেকর্ডিং উইথ আস সো দ্যাট উই ক্যান ভিউ ইট। আচ্ছা, রেকর্ডিং এর বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের টেক সাপোর্ট সাজিদ আছেন। সো এখানে আছেন এমডি ওমর,
কোচ ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। লেটস স্টার্ট উইথ ফুল এনার্জি। লেটস স্টার্ট আওয়ার এগেইন। রেকর্ডিং এর কোনো রিকোয়েস্ট করার প্রয়োজন নাই, আবারও বলতেছি রেকর্ডিং ইজ নট নিডেড। আপনারা মাল্টিপল টাইম এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন। রেদার লেট মি আমাকে করার সুযোগ করে দেন, আমাকে কন্টিনিউয়াসলি আপনাদেরকে মনোযোগের সাথে ট্রেনিংটা দেওয়ার সুযোগ করেন। সো আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সাউন্ডে কোনো সমস্যা নাই, তাই না? এভরিবডি সাউন্ড ওকে, সাউন্ড ক্লিয়ার, এভরিবডি ক্যান হিয়ার মি, এভরিবডি ক্যান সি মাই স্ক্রিন। ওকে, থ্যাংক ইউ। লেটস স্টার্ট। আগস্টের আমাদের এআই সামিট আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই সামিট এবং এআই একাডেমির একটা মিশন আছে। মিশনটা হচ্ছে এটা: আমরা বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা ও পেশাজীবীদের সাহায্য করি যারা তাদের ক্যারিয়ার ও ব্যবসা গড়ে তুলতে এবং স্কেল আপ করতে চান, ব্যবসাকে বাড়াতে চান। যারা ব্যবসা গড়ে তুলতে চান, ব্যবসাকে বাড়াতে চান এআই দিয়ে, এআই এর সহযোগিতা নিতে চান, তাদের জন্য এআই একাডেমি আমরা গঠন করেছি। সো যারা ক্যারিয়ারে ডেভেলপমেন্ট চাচ্ছেন, যারা আপনাদের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, অথবা যারা আপনার আপনাদের এআই আপনাদের ব্যবসাকে বড় করতে চাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, বড় করতে যাচ্ছেন, তাদেরকে আমরা আমরা সুযোগ করে দিচ্ছি এআই এর মাধ্যমে আপনাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য। ওকে, দেন আমাদের সেকেন্ড আমাদের কমিটমেন্ট, আর যাতে তারা নতুন এআই প্রযুক্তি ভিত্তিতে শিল্প যুগে পিছিয়ে না পড়েন। এআই দিয়ে বাংলাদেশে কেউ, আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে কেউ এআই এর বিষয়ে যেন পিছিয়ে না থাকে, সবাই যেন একই সাথে দেশে দুনিয়ার সমস্ত টেক ডেভেলপমেন্টের সাথে একসাথে এগুতে পারে। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দি লক্ষ্য। আরেকটা হচ্ছে জেনারেটিভ এআই, বিশেষ করে এই এআই দক্ষতা যেটা আজকে আমরা আপনাদেরকে শেখাবো। এটার জন্য আপনার কোডিং জানার দরকার নাই, আপনাকে প্রোগ্রামার হওয়ার দরকার নাই, আপনাকে ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড বা কোনো রকম স্পেশাল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার নাই। এভরিওয়ান, সকলে, সমস্ত যে অবস্থায় আছেন আপনারা এই স্কিল রপ্ত করতে পারবেন। আমি খুবই এক্সাইটেড। 800+ পিপল আমরা একসাথে ট্রেনিং নিচ্ছি। সো ইটস এ বিগ ফ্যামিলি, ইটস এ বিগ কমিউনিটি, ওয়ান অফ দি লার্জেস্ট কমিউনিটি। এবং বাংলাদেশে এআই লার্জেস্ট কমিউনিটি আজকে অপারেটিং। উই আর এক্সাইটেড, আমরা আশা করি আপনারাও এক্সাইটেড। 800 পিপল। আজকে এই ছুটির দিনে আপনারা অন্য অনেক কিছু করতে পারতেন, সবকিছু বাদ দিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এই সময়টাকে আপনারা ডেডিকেট করবেন একটা নতুন স্কিল শেখার জন্য। আমি কমিটেড আপনাদের এই সময়কে ওর্থ করার জন্য, যাতে একটা মুহূর্ত আপনারা যেন এটা ফিল না করেন যে এটা ওর্থ হয়নি। সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা যে এআই ট্রেনিং এ যুক্ত হয়েছেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই পুরাটা সময় কাজে লাগবে আপনাদের, এবং আপনারা এআই কে ডিফারেন্টলি দেখবেন। আপনারা যা শিখবেন এটা নিয়ে আপনাদের এআই এর সাথে পথ চলা শুরু হবে। সো এগেইন সবাইকে ওয়েলকাম করে শুরু করতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে নন টেক পিপলকে জেনারেটিভ এআই এক্সপার্ট বানানো। আমার আপনার মতো যারা নন টেক পিপল, যারা বিজনেস পিপল, সাধারণ পিপল, কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া যারা আছেন, তাদেরকে জেনারেটিভ এআই এক্সপার্ট বানানোর জন্য। যেহেতু ইটস এ বিগ কমিউনিটি, ইটস এ 800+ কমিউনিটি, 850, উই আর অ্যাপ্রোচিং 850 কমিউনিটি। সো আমাদের একটা রুলস, একটা সিস্টেমের ভেতরে আমাদের রুল অফ দি গেমসটা সেট করে নেওয়া উচিত। আমরা প্রথমে 15 মিনিট সময় নিব, উইল সেট দ্য রুলস, আপনাদের জন্য রুলস অফ দ্য গেম সেট করে নিব, যাতে কারো কোনো অসুবিধা না হয়, আমরা যেন সবাই খুবই স্মুথলি এই ট্রেনিংটাকে এনজয় করতে পারি। সো আমাদের ফার্স্ট বিষয় হচ্ছে, সবচেয়ে ভালো হবে এই ট্রেনিংটা ভালো করে নেয়ার জন্য, এটা রেকর্ডিং পাওয়ার থেকে ইম্পর্টেন্ট একটা ল্যাপটপ অথবা একটা পিসিতে এই ট্রেনিংটা নেয়া। তাইলে যেটা হবে যে আপনারা স্ক্রিন ভালো করে দেখতে পাবেন এবং কাজগুলো, এটা একটা অ্যাপ্লাইড আপনার হাতে কলমে করার বিষয়। সো আপনারা হাতে কলমে কাজ করে এই ট্রেনিং সেশনটা আপনারা কন্টিনিউ করতে পারবেন। সো কিন্তু
কিন্তু যাদের ল্যাপটপ অথবা পিসি নাই, ট্রাই টু ডোন্ট মিস দিস সেশন। আপনারা মোবাইলে অংশগ্রহণ করেন, কিন্তু আমি বলতেছি ল্যাপটপ পিসি উড বি বেটার। সেকেন্ড পয়েন্ট, গেট পেন পেপার। আপনারা পেন পেপার নেন যাতে কিছু নোট নিতে পারেন। নোট নিলে যেটা হবে যে আপনার ফিউচারে রিকল করতে সুবিধা হবে, মূল বিষয়গুলো রিকল করতে সুবিধা হবে। ইউ ক্যান টেক নোট সিরিয়াসলি। দেন থার্ড, একটু আইসোলেটেড অবস্থায় ক্লাসটা করার চেষ্টা করেন, যাতে কোনো ইন্টারাপশন না থাকে, কেউ যেন ডিস্টার্ব না করে। আপনি সময় দিচ্ছেন, মূল্যবান সময় আপনি ব্যয় করতেছেন ট্রেনিংটার জন্য। সো তো ম্যাক্সিমাম, তো এটাকে ম্যাক্সিমাম কাজে লাগানোর জন্য যেটা আমি মনে করি যেটা করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাদের উচিত হবে একটা 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 আইসোলেটেড, একটু ডোর যদি সম্ভব হয় দরজা বন্ধ করে সিট উইথ দ্যাট। আপনার ফোনটাকে মিউট করে রাখেন বন্ধ করতে না পারলে, আর বন্ধ করতে পারলে তো সবচেয়ে বেস্ট। সো ইট ইজ বেটার যদি আপনারা বন্ধ করে নিতে পারেন অথবা মিউট করে রাখেন, যাতে ইন্টারাপ্ট না হয়, আপনি স্মুথলি এআই এর ভিতরে, এআই ট্রেনিং এর ভেতরে ঢুকে যেতে পারেন এবং আমাদের সাথে এই জার্নিটা সাকসেসফুল করতে পারেন। ফিফথ হচ্ছে টি অ্যান্ড চা কফি। চা কফি পর্যাপ্ত পরিমাণে হাতের সাথে রাখেন, হাতের কাছে, যাতে এনার্জি কোনো অবস্থাতে ডাউন না হয়, কোনো অবস্থাতে এনার্জি ড্রেন আউট না হয়। এনার্জেটিক থাকা, যদিও এটা ফ্রি ট্রেনিং, কিন্তু ফ্রি হলেও যেটা হবে যে এটা খুবই ইন্টেন্সিভ, খুবই হেভি ট্রেনিং। আর যেহেতু আমরা ফার্স্ট একটা এআই ট্রেনিং এ ঢুকতেছি, সো আমাদের প্রচুর এনার্জির দরকার হবে, প্রচুর। ইট উইল বি ওর্টেড, অ্যাজ আই গ্যারান্টেড অলরেডি আপনাদের কাছে। এইটা ওর্টেড হবে আপনাদের এই সময় দেয়াটা। সো আমি চাচ্ছি সবাই সবাই ট্রাই টু হ্যাভ টি কফি অন ইয়োর টেবিল অর নিয়ার বাই, যাতে আপনি এনার্জাইজ হয়ে নিতে পারেন যখন আপনার দরকার হবে। এনিওয়ে, লেটস স্টার্ট। আমাদের প্রাইমারি রুলস সেট হয়ে গেছে। এখন হচ্ছে এইটা আমাদের বিহেভিয়ারাল রুল। ওপেন মাইন্ডেড হতে হবে, সবাইকে ওপেন মাইন্ডেড হইতে হবে। কোনো রকম নেগেটিভিটি নট অ্যালাউড। কোনো নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এই এই ট্রেনিং অ্যালাউ করা হবে না। আমাদের কো হোস্ট অথবা আমাদের অ্যাডমিনে যারা আছেন তারা যদি নোটিশ করেন নেগেটিভিটি, আপনাকে আনফরচুনেটলি আমরা কন্টিনিউ করতে দিব না এই ট্রেনিং এ। সো ইট ইজ ইট মাস্ট বি এ পজিটিভ এনভায়রনমেন্ট। এর জন্য পজিটিভ থাকতে হবে। 800-850 পিপল সাইমালটেনিয়াসলি ট্রেনিং নিচ্ছেন এখানে। আমাদের ওপেন মাইন্ড হওয়া, অ্যাকোমোডেটিভ হওয়া খুব জরুরি। পার্টিসিপেশন, আপনাদের গ্রেট পার্টিসিপেশন। আমি অলরেডি আপনারা মেসেজিং এ খুব সুন্দর পার্টিসিপেশন আপনাদের দেখতে পাচ্ছি। সো অলওয়েজ ওয়েল পার্টিসিপেশন দরকার টু কিপ মাই এনার্জি আপ। আমার এনার্জি আপ করে রাখার জন্য পার্টিসিপেশন আপনাদের খুব দরকার। আপনারা যাতে সুন্দর করে প্রতিটা বিষয়ে রেসপন্স করেন। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম, শেয়ারিং দ্য স্লাইড উইথ দ্য কফি কফি মাগ, বিউটিফুল পিকচার। আচ্ছা, লেটস ওপেন মাইন্ডেড পার্টিসিপেশন থাকতে হবে, সবাই এরকম অংশগ্রহণ করতে হবে। সেকেন্ড হচ্ছে কিউরিয়াস, এইটা খুবই জরুরি। শেখার আগ্রহ সবার থাকতে হবে। শেখার আগ্রহ নিয়ে এখানে বসতে হবে। কেউ দয়া করে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, তাহলে মানুষের কনসেন্ট্রেশন ব্রেক হবে। সো বি অ্যাটেন্টিভ ইন দ্য ট্রেনিং। কিউরিয়াস মাইন্ড, ওপেন মাইন্ড থাকতে হবে, কিউরিয়াস, নো নেগেটিভিটি অ্যালাউড। সবাইকে নিয়ে শেখার যে একটা পরিবেশ, এটা বজায় রাখতে হবে। আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি ইফ ইউ নো যে আপনি এআই সম্বন্ধে অনেক কিছু জানেন, ইউ আর অ্যান এক্সপার্ট ইন এআই, তাহলে আমি বলবো যে দিস ট্রেনিং ইজ নট ফর ইউ, দিস ইজ ফর এআই ফর বিজনেস। দ্য পিপল যারা বিজনেসে তাদের এআইটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য। কিন্তু আমি তারপরেও বলবো যদি আইটি ব্যাকগ্রাউন্ডের কেউ থাকেন, তাদেরও এখান থেকে অনেক কিছু নেয়ার আছে, যদি আপনি ওপেন মাইন্ডেড থাকেন, কিউরিয়াস থাকেন। নেয়ার বিষয় হচ্ছে যে কিভাবে বিজনেস পিপলরা এআইটাকে অ্যাপ্রোচ করতেছে। ইউ ক্যান নো, ইউ হ্যাভ লট অফ আইডিয়াস আউট অফ ইয়ার।
সবচেয়ে সবচেয়ে বড় যে জিনিস যেটা আপনারা এখান থেকে গেইন করতে পারবেন ইভেন উইথ আইটি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে যে কিভাবে এআই নিয়ে সাধারণ পিপলরা ইন্টারেক্ট করে, কিভাবে তাদেরকে সার্ভ করা যায়। এইটা একটা এইটা একটা গুড প্ল্যাটফর্ম টু এক্সপেরিয়েন্স দ্যাট। আর there is always a scope of learning, always. You will never ever that there will be a short of learning. So keep stay with the training এবং টেক অ্যাকশন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আমার পার্টিসিপেন্ট যারা আছেন, আমাদের স্টুডেন্ট, আজকে আমরা যা শিখবো আমরা ইমিডিয়েটলি এটা কাজে লাগাবো। আচ্ছা এভরিবডি, আমি চাই এগ্রিমেন্ট আপনাদের সাথে। আমরা সবাই যা শিখবো এটা আমরা সবাই কাজে লাগাবো। ডু ইউ এগ্রি? সবাই এগ্রি করেন? যদি এগ্রি করে থাকেন তাহলে ইয়েস, আই ওয়ান্ট টু সি ইয়েস, যে আমরা আজকে হোয়াট এভার উই লার্ন, এর বিষয়ে আমরা যা কিছু শিখবো আমরা আজকে কাজে লাগাবো। it is there. I want to see yes. আপনারা যারা মেসেজিং এ, আমি দেখতে চাই সবাই কেউ ঘুমিয়ে পড়েননি, সবাই জেগে আছেন। I want everybody to say yes. আমরা যা শিখবো ইটস এ কমিটমেন্ট, আমরা যা শিখবো তা আমরা কাজে লাগাবো। I want your response now. আচ্ছা, yes, the class, no message, I want yes, 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 yes. আমার এটা একটু ডিভাইসটা একটু স্লো রেসপন্স করছে। Yes, everybody are participating. কোনো নেগেটিভ হওয়ার দরকার নাই। আপনি যা নিয়ে যেতে পারবেন এখান থেকে আগামী 6 ঘন্টার মধ্যে, আমি শিওর এটা এখন পর্যন্ত আপনারা কেউ এই জিনিস এক্সপিরিয়েন্স করেননি। সো বি পেশেন্ট। এবং সবচেয়ে বড় কথা, দিস ইজ এ গুড লার্নিং। কিভাবে আপনারা অনলাইনে জুমে আপনারা আপনাদের কমিউনিটির সাথে ইন্টারেক্ট করবেন, কিভাবে এই নলেজ আপনারা নিয়ে যাবেন আপনাদের কমিউনিটির ভেতরে। দিস ইজ দি ওয়ে অফ ডিলিং বিগ সেট আপ। 850 পিপলকে ট্রেন করার একটা আর্ট আছে। দিস ইজ এ গুড লার্নিং। ডোন্ট পুট দোজ মেসেজ 50 minutes gone, all those things. Just follow, keep attentive, don't go into negativity, just keep learning everything. Here what we'll do everything for the first time in Bangladesh, এবং এটা good learning, guaranteed. ওকে, আমাদের সমস্ত রুল আমরা সেট করে নিয়েছি। এখন বি ভেরি সাপোর্টিভ, একে অপরকে আমরা সাপোর্ট করব। একটা জিনিস আমি লাস্ট ফাইনাল পয়েন্টটা বলে নেই, এটা হচ্ছে টেকনোলজি বেসড একটা সিস্টেম। আমরা গ্লোবালি আপনাদেরকে অ্যাটেন্ড করতেছি, ফ্রম অস্ট্রেলিয়া, ফ্রম মালয়েশিয়া, দেন আপনারা থাউজেন্ডস অফ পিপল বাংলাদেশ থেকে ট্রাই করতেছেন এই ট্রেনিংটা অংশগ্রহণ করার জন্য। এনিথিং কুড গো রং, এটা ম্যানমেড সিস্টেম, এনিথিং কুড গো রং। সো ডোন্ট, আপনাদের হওয়ার বিষয় নাই, মানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, ওয়েট করতে হবে। ইউ উইল লার্ন আ লট। সো এনিথিং কুড গো রং। আগেই আমি সরি বলে নিচ্ছি, অনেক মিস্টেক থাকবে আমাদের পক্ষ থেকে, অনেক লিমিটেশনস আছে আমাদের, কিন্তু স্টিল উই আর হোল হার্টেড আপনাদেরকে এই দুদিনের এই ফ্রি ট্রেনিং উপহার দেওয়ার জন্য, একটা ফ্রুটফুল একটা লার্নিং সেশন করার জন্য উই আর কমিটেড। সো ইউ পিপল ক্যান লার্ন আ লট যদি এই রুলসগুলো আপনি ফলো করেন। ওপেন মাইন্ডেড, আপনি পার্টিসিপেটিভ হন, কিউরিয়াস হন, নেগেটিভ মাইন্ডসেটই করেন, অ্যাকশন টেকার হন, অ্যান্ড দেন সাপোর্টিভ, একে অপরকে সাপোর্ট করি আমরা। ওকে, দিস ইজ দি গিফট সবার জন্য। যদি সামিট সাকসেসফুলি আপনারা 2 দিন কমপ্লিট করেন, যারা কমপ্লিট করবে সবাই আপনার এখানে রেজিস্ট্রেশন করে জয়েন করতেছেন। এভরিবডি যারা রেজিস্ট্রেশন করে সবাই জয়েন করতেছেন। সো আপনারা আফটার সামিট উইল গেট সার্টিফিকেট, কমপ্লিশন সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেট আপনারা যারা ফুললি অংশগ্রহণ করবেন শুধু তারাই পাবেন। সো এবং আমাদের লাস্ট আমরা আমার 2টো সামিটে এভরিবডি যারা অংশগ্রহণ করেছেন সবাই সার্টিফিকেট পেয়েছেন। সো এভরিবডি, আর ইউ রেডি ফর AI জেনারেটিভ AI লার্নিং সার্টিফিকেট? রেডি? যদি সবাই রেডি হন, বি কমিটেড, পুরো 2 দিন আমাদের সাথে থাকেন, অ্যান্ড দেন ইউ উইল গেট দ্য সার্টিফিকেট। যারা হাফওয়েতে হাল ছেড়ে দিবেন, সার্টিফিকেট উইল নট ফর দেম, বিকজ আমরা
যে কাউকে সার্টিফাই করব না, অনলি যারা অংশগ্রহণ করবেন তারাই শুধু সার্টিফিকেট পাবেন। দেয়ার ইজ ওয়ান মোর গিফট। আপনারা কি জানতে চান আরেকটা গিফট কি আপনাদেরকে দিব ফুল পার্টিসিপেশনের জন্য? যদি না চান তাহলে স্কেপ করব, অন্য অন্য কিছু বলা শুরু করব। If everybody, I want to see everybody, yes, if you want to know one more gift that is coming from us, আমাদের পক্ষ থেকে আরেকটা গিফট আপনাদেরকে আমরা দিতে চাচ্ছি, ইফ ইউ এগ্রি টু, যদি আপনারা নিতে চান আর কি, সোজা কথা, যদি আপনারা নিতে চান তাহলে উই ওয়ান্ট টু গিভ ওয়ান মোর গিফট আপনাদের আছে। যারা ফুললি অংশগ্রহণ করবেন, যারা পুরো সামিটটাই অংশগ্রহণ করবেন, তাদেরকে আমরা আরেকটা গিফট দিব। ইফ ইউ ওয়ান্ট ওয়ান মোর গিফট, দিস ইজ দি গিফট। একটা ইবুক আপনাদের জন্য আমরা রেডি করেছি, এটা অলরেডি বাংলা আমরা করে ফেলেছি। এআই ইন বিজনেসের উপরে প্রথম বাংলা ইবুক আমরা রেডি করেছি। এআই ইন বিজনেস, সুপারচার্জ ইয়োর ওয়ার্ক স্পেস উইথ এআই। আপনার কর্মক্ষেত্রকে আপনার স্পিড আপ করা, সুপারচার্জ করা, এটার জন্য একটা হ্যান্ডবুক আমরা তৈরি করেছি, শর্ট হ্যান্ডবুক। শুধুমাত্র তারা পাবেন যারা যারা অলরেডি এই সামিটটাতে পুরো অংশগ্রহণ করবেন। আমাদের সিনিয়র স্টুডেন্ট অ্যালুমনাই, তারা আমাকে হেল্প করেছেন এটাকে পুরো বাংলা করার জন্য। থ্যাঙ্কস গোস টু দেম, তাদের সবাইকে ধন্যবাদ এটাকে বাংলা করে দেওয়ার জন্য। সো আপনারা শুধু আমাদের থেকে ট্রেনিং পাচ্ছেন এটা না, আপনারা এআই কে আপনাদের কাজে লাগানোর জন্য একটা হ্যান্ডবুক আপনাদেরকে ফ্রি আমরা দিচ্ছি। আমরা আপনাদেরকে ফ্রি হ্যান্ডবুক দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস এ গুড সাউন্ড ইফেক্ট। ইট ইজ এ ফ্রি হ্যান্ডবুক যেটা আপনারা পেতে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে আরো বলতেছি, যারা আজকের দিন কমপ্লিট করবেন আমরা তাদেরকেও নোট করব, তাদেরকে আমরা গিফট দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড ডেতে যারা আর্লি জয়েন করবেন তাদেরকে আমরা গিফট দিব। আর সাকসেসফুল কমপ্লিশন, ডেফিনেটলি দেয়ার টনস অফ গিফটস আর দেয়ার। আমরা প্রচুর এআই ট্রেনিং কন্ডাক্ট করতেছি রেগুলার বেসিসে, সবাই অংশগ্রহণ করতেছে। সো ইউ নেভার নো, লট অফ গিফটস আর দেয়ার, যেগুলো আপনারা দ্রুত এনজয় করবেন উইথ আস। সো এইটা হচ্ছে আমাদের শিডিউল, আমাদের সামিটের শিডিউল। আমরা আমাদের আসর প্রেয়ারের ব্রেকে যাব। আমরা 4:40-তে। সো 4:40 পর্যন্ত আমাদের টানা ক্লাস থাকবে, আমরা টানা কন্টিনিউ করব 4:40 পর্যন্ত। 4:40 পরে আমরা আসর ব্রেকে যাব। দেন আমরা জয়েন করব, ব্যাক করব আবার 5:15-এ আমরা ব্যাক করব। সো দেয়ার উইল বি এ 35 মিনিটস ব্রেক। আমাদের একটা বড় ব্রেক। আরেকটা বড় ব্রেক আছে আমাদের, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাগরিবের ব্রেক। এটা একটু টাইমে একটু আছে, এটা হবে 6:15। আমরা বাংলাদেশ টাইম 6:15-এ ব্রেকে যাব। দেন আমরা 30 মিনিটস একটা ব্রেক নিব। দেন আমরা বাকি নাইট, রেস্ট অফ দ্য নাইট আমরা টানা আমাদের ট্রেনিং কন্টিনিউ করে আমরা শেষ করব, হোপফুলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা চেষ্টা করব যাতে আপনারা আর্লি লাঞ্চ করতে পারেন। এর জন্য আমি চেষ্টা করব একটু আর্লি শেষ করতে, ডিপেন্ডিং অন ইয়োর পার্টিসিপেশন। আপনাদের পার্টিসিপেশনের উপরে ডিপেন্ড করবে কতটা সুন্দর করে আপনারা পুরো বিষয়টাকে অ্যাবজর্ব করতেছেন। যত ফাস্ট আমরা আগাতে পারবো তত দ্রুত আমরা শেষ করতে পারবো। এনিওয়ে, ইট উইল বি অ্যারাউন্ড 9:30 to 10 উইল ফিনিশ আমাদের প্রথম ডে। দেন সেকেন্ড ডে উইল স্টার্ট এগেইন অন 3 PM। আমরা 3টায় শুরু করব সেকেন্ড ডেতে। হোপফুলি উইল হ্যাভ আওয়ার স্পেশাল গেস্ট দেয়ার অন আওয়ার সেকেন্ড ডে। আজকে আমরা শুরু করতেছি আমাদের
সো কেউ যদি স্ক্রিনশট নিয়ে নিতে চান এই ব্রেকগুলোর, তাহলে আপনারা নিয়ে নিতে পারেন। লেটস লেটস টেক 1 মিনিট, 1 মিনিট পজ। 1 মিনিট পজ নিচ্ছি, আপনারা এটা করে নেন আপনাদের। মোবাইলে চালু করে একটা ছবি তুলতে হইব। মিম দরজাটা বন্ধ করতো। ওকে, আমি আমি জাস্ট এক মিনিট একটু আমি 1 মিনিটের একটা নিয়েছিলাম, পজ নিয়েছিলাম, জাস্ট 1 মিনিট পজ নিয়েছিলাম। এনিওয়ে, আপনারা যারা যারা বলতেছেন যে এটা শিডিউল আপনার মর্নিং ইভিনিং একত্র করে নেয়ার জন্য, ইট ইজ অলরেডি দেয়ার। এইটা এইটা অলরেডি আপনারা পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা আপনার দুদিনের, পুরো দুদিনের স্কেজুয়েল আপনাদেরকে দেয়া হয়েছে। সো সো লেটস কন্টিনিউ, আমরা আমাদের মিটিং কন্টিনিউ করি। সো আমাদের আমাদের মিশন আমরা একটু আগে সুন্দর করে শেয়ার করেছিলাম, ওটা আরেকবার একটু বলে নেই। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই নো হোয়াট ইজ আওয়ার মিশন ইজ অল অ্যাবাউট। এটা হচ্ছে যে আমরা আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব এআই নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে, আমাদের বিজনেসে, আমাদের ক্যারিয়ারে। আমরা আমাদের আইডিয়াসগুলো, আমাদের সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা এআই দিয়ে ফাস্টার এবং স্পিড আপ করব। আমরা যেখান থেকেই অংশগ্রহণ করতেছি, আমরা সবাই, আমাদের মিশন হচ্ছে এআই নিয়ে গ্রো করা। আমাদের সেকেন্ড আমাদের আমরা এইভাবে চিন্তা করতে পছন্দ করি যে আমরা সবাই এআইটাকে এমব্রেস করব, এআইটাকে আমরা গ্রহণ করব আমাদের লাইফে, আমাদের ক্যারিয়ারে। দেন আমরা সবাই এআই নিয়ে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের চিন্তা, এটাই আমাদের স্বপ্ন। আমাদের মিশন হচ্ছে এআইটাকে এভাবে সহজ করে আপনাদের কাছে নিয়ে আসা, বাইট সাইজ করে, যাতে এআই থেকে আমরা লার্ন করতে পারি। সো এইটা হচ্ছে এআই একাডেমির গোল, হচ্ছে টিচিং এআই। আমরা এআই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এআইটাকে ডেমোক্রেটাইজ করতেছি, এআইটাকে সার্বজনীন করতেছি, সবার ঘরে ঘরে এআইটাকে পৌঁছে দিতে চাচ্ছি থ্রু এআই ট্রেনিং। আপনারা যে সময় আসতেছে আমাদের সামনে, উইদাউট এআই আমরা আমাদের ক্যারিয়ার, আমরা আমাদের বিজনেস চিন্তাও করতে পারবো না। যেভাবে ইন্টারনেট ছাড়া, মোবাইল ফোন ছাড়া আমরা এখন চিন্তা করতে পারতেছি না, এআইটাও একই রকম। উইদাউট এআই উই ক্যানট থিঙ্ক অফ। সো এআইটা ঘরে ঘরে পৌঁছে দেয়া মানে আপনাদেরকে এম্পাওয়ার করা, আপনাদেরকে এম্পাওয়ার করা ফর দি ফিউচার, ফর ফিউচার টাইম, এবং আপনাদেরকে ফিউচার প্রুফ করা। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন। একটু আগে আমরা টেক অ্যাকশনের কথা বলেছি, ওই জিনিসটাকে আমি এবার সুন্দর করে বলতেছি। স্টার্ট বিগ ইমপ্রুভমেন্ট, মেক থিংস হ্যাপেন, টার্ন ফ্রেশ আইডিয়াস ইনটু রিয়েল ওয়ার্ল্ড বেনিফিট ফর অল। সবাইকে নিয়ে আগানোর জন্য এআইটাকে আমরা আমাদের লাইফে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের এডুকেশনে, আমাদের চলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা এআইটাকে ইমপ্লিমেন্ট করব। একাধারে আমরা শিখব এবং আমরা ইমপ্লিমেন্ট করব, দুটো আমরা পাশাপাশি করব। এআই এই মিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মালয়েশিয়াতে এআই, দ্য অ্যাসোসিয়েশন অফ এআই একাডেমি, এই ভিনস্তান আমার আমার গুরু, আমার বিজনেস কোচ, অ্যান্ড এক্সপি আমার
এআই ইন বিজনেস কোচ। আমরা বুইড়া মানুষের কোর্স কত গেল বয়সে বছরে পোলাপান? 2023 অক্টোবরে উই স্টার্টেড দিস জার্নি। এই এআই নিয়ে আমরা কাজ শুরু করেছি। ওনাদের মালয়েশিয়ান গ্লোবাল টিম যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আমরা মালয়েশিয়াতে এটা ইমপ্লিমেন্ট করতেছি, একই জিনিস আমরা বাংলাদেশে নিয়ে আসছি আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করার জন্য এআই ট্রেনিং। সো এটা গ্লোবাল একটা ট্রেনিং যেটা অলরেডি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এআই হচ্ছে আমাদের পার্টনার মালয়েশিয়াতে, অ্যান্ড দেন এআই এর সাথে আমরা একসাথে এআই একাডেমি রান করতেছি বাংলাদেশে। এআই একাডেমি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে মালয়েশিয়ান ভেঞ্চার, প্রায় 500 মেম্বার যারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছে। গ্লোবাল এক্সপার্ট আছে, নর্থ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আপনার ইউরোপ থেকে একটা বিরাট গ্রুপ উইথ মালয়েশিয়ানস, ইন্দোনেশিয়ান, সিঙ্গাপুরিয়ান সবাই মিলে আমরা ফর্ম করেছি এআই। এইটাকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এআই একাডেমি বাংলাদেশ হিসেবে। সো দে আর দি লার্জেস্ট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড এআই। আমাদের এইম হচ্ছে বাংলাদেশে এআই লার্জেস্ট কমিউনিটি বিল করা। অলরেডি আমরা 850 লোকের একটা ট্রেনিং সেশন এখন করতেছি। ইটস বিগ কমিউনিটি। কংগ্রেচুলেশন এভরিওয়ান, আপনারা সবাইকে কংগ্রেচুলেট করতে পারেন, আপনাদের পিছে আপনারা ক্ল্যাপ করতে পারেন। এটাকে সাকসেসফুল করার জন্য প্রায় 850 পার্টিসিপেন্ট নিয়ে আমরা এই ট্রেনিংটা করতেছি। এই অবজেক্টিভটা সবাই আমরা সেট করে নিব আমাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা হব নট অনলি লার্জেস্ট কমিউনিটি, লার্জেস্ট এআই অ্যাপ্লাইড কমিউনিটি। আমরা এআইটাকে আমাদের সমস্ত কাজে লাগাবো। আমাদের খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে, খুব সুন্দর সাকসেসফুল আছে যেটা সামনে আসতেছে, যেটার অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমরা আগামীকালকেও কিছু অ্যানাউন্সমেন্ট দিব, আজকে আমাদের মিটিংয়ের শেষে দিব। আপনারা অনেক কিছু নিয়ে বাসায় যাবেন, আজকে অনেক কিছু নিয়ে আপনারা এই ট্রেনিং কমপ্লিট করবেন। লট অফ অপরচুনিটিজ উইল শেয়ার, ইভেন এই ইনস্ট্যান্ট কাজ করার মতো সুযোগ তৈরি হয়েছে, আমাদের কাছে তৈরি অবস্থায় আছে। সো আমাদের ইচ্ছা, আমাদের কমিটমেন্ট হচ্ছে নট জাস্ট এটা বিগেস্ট কমিউনিটি, ইটস এ বিগেস্ট অ্যাপ্লাইড কমিউনিটি যারা এআইকে অ্যাপ্লাই করে। সো ডিটারমাইন্ড হন আপনারা সবাই যে এটা শুধু আপনারা শিখবেন না, আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের কাজে অ্যাপ্লাই করবেন। সো টেলিগ্রাম, আমি চাচ্ছি সবাই এই লিঙ্কটাকে ফলো করা, এই লিঙ্কটাকে ফলো করে টেলিগ্রামে জয়েন করুন সবাই। আমাদের টেলিগ্রাম গ্রুপটায় সবাই জয়েন করেন, কারণ ফেসবুক, হোয়াটসঅ্যাপে লিমিটেশন আছে, একটা গ্রুপে সবাইকে একত্রে পাওয়া যায় না। সো আই ওয়ান্ট এভরিবডি জয়েন ইন টেলিগ্রাম। আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওয়ালেদ ভাই বলছেন এটাকে করে দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে সবাই জয়েন করবেন যাতে আপনারা সবাই, আই হোপ এভরিবডি উইল জয়েন। এভরিবডি, আপনার থেকেও কেউ ইচ্ছা করলে সহযোগিতা করতে পারেন এটাকে লিখে দেওয়ার জন্য। লিঙ্কটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি লিঙ্কটাকে দিচ্ছি স্মল লেটার না, ওকে আমি দিয়ে দিয়েছি। আপনারা থ্যাংক ইউ, অনেকে শেয়ার করেছেন, সাগর শেয়ার করছে, সাগর থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন। আপনারা সবাই টেলিগ্রামে জয়েন করে নেন, তাহলে সব অ্যানাউন্সমেন্টগুলো আপনারা পেতে থাকবেন টেলিগ্রামে। এবং হোমওয়ার্ক, আজকে যারা প্র্যাকটিক্যালি কাজ করবে
টেলিগ্রামে সবাই তাদের হোমওয়ার্কটা জমা দিবেন। আর যাদের টেলিগ্রাম নাই তারা যারা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ডেফিনেটলি তারা হোয়াটসঅ্যাপে অংশগ্রহণ করবেন। সো হোমওয়ার্কের জন্য এবং সমস্ত ইনফরমেশনের জন্য ইউজ দিস লিঙ্ক, আপনারা সবাই জয়েন করে যান টেলিগ্রামে। সো লেটস, আচ্ছা দুটো স্লোগান, এই দুটো স্লোগান নিয়ে আপনারা মনে রাখবেন। দুটো স্লোগান, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন ইউ নিড টু লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মোর ইউ নিড টু লার্ন মোর। এটা হচ্ছে স্লোগান নাম্বার 1 আজকের জন্য। আর হচ্ছে এইটা আমাদের হোল সামিটের স্লোগান, অলওয়েজ আমরা এই স্লোগান দুটোকে ফলো করি। স্কিল পেজ দ্য বিল। আপনার স্কিল হচ্ছে আপনার সমস্ত বিলগুলোকে পে করে। দেখা যাচ্ছে যে আপনি আপনার জবের পাশাপাশি এআই স্কিল যদি থাকে তাহলে আপনি আরও অনেককে সার্ভ করতে পারেন উইথ দ্যাট স্কিল, এবং আপনার সাইড ইনকামের একটা ব্যবস্থা হয়। আর যাদের কোনো ইনকাম সোর্স নাই, দিস ইজ দি বেস্ট স্কিল টু লার্ন এই সময়ে, যেটা থেকে আপনি আপনার আপনি সরি আচ্ছা ওকে ওকে আমি 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 চেক করতেছি। আমি সরি লিঙ্ক যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে আমি নতুন লিঙ্ক দিচ্ছি। সরি এভরিবডি, ডোন্ট ট্রাই দ্যাট লিঙ্ক। আমি নতুন লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। নতুন লিঙ্ক আমি শেয়ার করতেছি। গিভ মি এ মিনিট। আমি নতুন লিঙ্ক দিচ্ছি শেয়ার করার জন্যে। জাস্ট গিভ মি এ মিনিট। আমি সরি লিঙ্ক ওটা এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি একটা নতুন লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি এখনই। আমি দিচ্ছি। আমি একটা নতুন লিঙ্ক আপনাদেরকে শেয়ার করতেছি। বলো তো কি লিখবো? আমি নতুন লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা এই লিঙ্কটাই আপনারা জয়েন করেন। আমি লিঙ্ক শেয়ার করেছি। আচ্ছা দিস ইজ অল, যেটা আমরা করতেছি অল পার্ট অফ আওয়ার ট্রেনিং। এটা ট্রেনিং এর জন্যই আমরা করতেছি। সো দিস ইজ ট্রেনিং ইজ গোয়িং অন, দিস ইজ পার্ট অফ আওয়ার ট্রেনিং। সো যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, আমি আবারও বলতেছি, বি প্যাশনেট, পেশেন্স ধারণ করেন। দিস ইজ পার্ট অফ ট্রেনিং। আমরা যদি আমাদের প্রোটোকল এবং সমস্ত কাজের বিষয়গুলো সেট না করে নেই, 800+ পার্টিসিপেশনকে আপনি প্রপার একটা ক্লাস, একটা সার্ভিস দিতে পারবেন না যদি আমরা এটা একটা প্রপার প্রোটোকলের উপরে সেট না করে নেই। সো দিস ইজ পার্ট অফ দি ট্রেনিং। সো কিপ লার্নিং। আচ্ছা আমি এখন বলবো যে সবাইকে, উইল টেক 10 মিনিটস টাইম। সবার কাছে কি চ্যাটজিপিটি অ্যাকাউন্টসটা আছে? আপনারা কি এটা এআই অ্যাপ, ফ্রি অ্যাপ, এটা সবার আছে? যাদের নাই, যাদের এআই অ্যাপটা নাই, এটা আমাদের এইটাই যে ইসে বলতেছে, কে বলতেছে নাই, এখানে বলতেছে আপনার রাশিদুল শিফাত বলতেছে নাই। তারপরে যারা বলতেছে নাই, অধিকাংশেরই আছে। যারা বলতেছেন নাই তাদেরকে আমরা সময় দিচ্ছি, জাস্ট 10 মিনিটস টাইম। ইজাজ আহমেদ বলতেছে নাই, মোহাম্মদ রেজাউল করিম বলতেছে নাই। যাদের নাই, আপনাদের এটা ট্রেনিং এর জন্য লাগবে, খুব সিম্পল। এআই আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা ফলো করে আপনি এই অ্যাপটা ওপেন করে নেন। যাদের নাই, অনেকেরই নাই, আবার অনেকের আছে, সো ইট ইজ কাইন্ড অফ 50-50। যাদের নাই তারা এখনই কষ্ট করে এইটা ওপেন করে নেন। এটা হচ্ছে চ্যাটজিপিটি হচ্ছে একটা এআই টুলস, LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা হচ্ছে, এইটাকে আমরা চ্যাটজিপিটি অথবা জেমিনাই অথবা কোপাইলট, মাইক্রোসফট কোপাইলট,
আপনারা যার যেটা আছে আমরা সেটা আমরা সেটা ইউজ করব, যে কোনো একটা ইউজ করলে হবে। আমরা একটা এআই মডেল ইউজ করব। লিঙ্কটা আমি আমি সাজিদ ভাইকে রিকোয়েস্ট করব লিঙ্কটা শেয়ার করার জন্য। এগেইন আমি আমি নিজেও আপনাকে করে দিচ্ছি চ্যাট জিপিটি। আচ্ছা, সরি, আমি একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। আমি লিঙ্কটা করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি এখানটায়। এই চ্যাট জিপিটি ওপেন করে নেন সবাই, আমি দিচ্ছি এখানটায়। চ্যাট জিপিটি, আমরা সবাই চ্যাট জিপিটিটা নিয়ে নিব। এটা আপনার অনেক সুবিধা হবে, আজকের ট্রেনিংটা ফ্রুটফুল হবে যদি আপনারা এটাকে নিয়ে নেন। আপনারা ওপেন করে নেন চ্যাট জিপিটি, তাহলে আপনারা কিছু ভালো কিছু হাতে কলমে শিখে বাড়িতে যেতে পারবেন। মানে সরি, বাড়িতে তো আপনারা আছেনই, আপনারা ঘুমাতে যেতে পারবেন ভালো করে। একটা একটা ভালো কিছু শিখে নিতে পারবেন যদি এটা আপনারা আমি এখনই সবাইকে দিচ্ছি, আপনারা খেয়াল করেন সবাই, এভরিওয়ান ফলো। আমি এই যে এটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, এইটা আপনারা মামিরা মনে হয় ফোন সরি, না করে দেখি আমি আবার শেয়ার করতেছি আমার স্ক্রিনটা। আইফোন আজকে বন্ধ করে দিন। থাকবো কয়দিন না যে রাইবই না একটু ওয়েট করেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি আরেকবার। মাসে যাইতে পারবো না, আমি 2 দিন থেকে আই যাই দেখা জিজ্ঞেস করাই আইবো না। রুটি বানালি তুই যে তো সরি, আমার স্ক্রিনটা একটু ক্লোজ হয়ে গেছিল, খারা মানুষের তবে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে স্ক্রিনটা ক্লোজ হয়ে গেছে। লেটস গো টু দ্যাট স্লাইড। ভালো হইছে। ওকে, আই এম ব্যাক এগেইন। এই যে এটা লিঙ্কটা আপনারা এখানে এই লিঙ্কটা থেকে শেয়ার করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, সাগর বলতেছে ওপেনিং ডান, যারা ওপেন করতে পেরেছে ডান। আরিফ মাহমুদ বলছেন ডান, গ্রেট গ্রেট। যারা যারা করতে পেরেছেন, এটা একটা শুধুমাত্র এতটুকু করতে পারা, ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি বলবো ইটস এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট। এটা নিয়ে আমরা যদি আগাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি আরেকবার লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এগেইন শেয়ার করলাম। এইটাতে ক্লিক করলেই আপনারা ওপেন করে ফেলতে পারবেন। ডান। আচ্ছা, চ্যাট জিপিটি আছে। বাশ্রী, রাবেয়া বাশ্রী বলছে আছে। ফ্যান্টাস্টিক। যারা আছে, যারা নাই তারা ডান করতেছে অনেকেই। দেবু বণিক ডান, জুয়েল অলরেডি ডান, মুশফিকুল ইসলাম ডান। ওকে, অনেকেই করতে পেরেছেন, হুইচ ইজ গ্রেট। যারা করতে পারেন নাই তারা লিঙ্কটাকে রেখে দেন, আপনারা সামনে করে নেবেন। আপনারা এটা সামনে করে নেবেন। দিস ইজ দি আপনার যারা চ্যাট জিপিটি করতেছেন তারা এই ধরনের স্ক্রিন দেখতে পাবেন। এইটা হচ্ছে আপনার আলটিমেটলি লগ ইন স্ক্রিন, যেখানে আপনারা আসবেন চ্যাট জিপিটিতে। এইটা এখানে এইভাবে আপনি লগ ইন অপশন থাকবে আপনার জন্য। দেন যারা লগ ইন করেছেন তারা সবাই এই ধরনের একটা স্ক্রিন পাবেন আর কি, যেখানে আপনাদেরকে চ্যাট জিপিটি শো করবে। যারা জেমিনাই নিয়ে কাজ করতেছেন, গুগলের এলএলএম মডেল, তারা এই লিঙ্কটা নিতে পারেন। আমার মনে হয় যে যে কোনো একটা হলেই হবে, এনিওয়ান। আমরা যে কোনো একটা ইউজ করব। এটা হচ্ছে জেমিনাইয়ের স্ক্রিন। যদি আপনারা জেমিনাই যারা ইউজ করবেন তারা এই ধরনের একটা স্ক্রিন দেখতে পাবেন।
আপনাদের কাজের জন্য। সো আমরা ডান, গুগল দিয়ে লগ ইন করেছি, গ্রেট। লগ ইন করে পর কি করব, লগ ইন করে থাকবেন, কিছু করতে হবে না। আফটার লগিং ডান আমরা আমাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার করব, দেন এটা আমরা আগামী 2 দিন আমাদের কাজে লাগবে, আজকে সহ কালকে পর্যন্ত আমরা শুধু এই অ্যাপসটাকে ইউজ করব। ইট উইল বি এ গ্রেট এক্সপিরিয়েন্স কিভাবে এই অ্যাপগুলো ইউজ করা যায়, আপনারা এটা কিভাবে এআইটাকে আপনি ব্যবহার করবেন। দিস ইজ দি এআই মডেল যেটা আপনি ইউজ করবেন। লেটস গেট ইনটু ইট। আমরা আমাদের সরি সরি এদিকে আন, দেখ। লেটস গেট ইনটু ইট। আমি আরেকবার ভুল করতে চাচ্ছি না, আমি চলে গেছিলাম ইসে। লেটস গেট ইনটু মাই প্রেজেন্টেশন। সো লেটস dig into এআই। একটা এআই হিস্ট্রি নিয়ে আমরা কাজ করি। আমরা আমাদের আমাদের প্রস্তুতি, প্রিপারেশন কমপ্লিট। যারা যারা আহ, যা যা আমাদের দরকার ছিল, আমাদের টেলিগ্রাম দরকার ছিল, আমাদের চ্যাট জিপিটি দরকার ছিল, আমাদের রুলস গুলো জানা দরকার ছিল, আমাদের গিফট গুলোর ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা ছিল, হোয়াট উইল গেট ফ্রম দিস ট্রেনিং। আমরা এই ট্রেনিং এ যা শিখবো তারপরে আমরা কি পাবো, সমস্ত কিছু আমরা শেষ করেছি। অল দ্য গিফটস অ্যান্ড এভরিথিং আমরা কমপ্লিট করেছি। নাও লেটস লেটস আমাদের এআই ফান্ডামেন্টাল গুলো আমরা ক্লিয়ার করি। আজকে যে জিনিসগুলো আমরা শিখবো, নতুন যেগুলো জানবো, আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের বেস্ট 3 লার্নিং, নতুন 3টা যা আমরা শিখতে পারলাম, সেটা আমরা আমাদের টেলিগ্রামে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমরা আছি আমরা শেয়ার দিব। বেস্ট 3 থিংস হোয়াট উই লার্ন। সো নোট ইট ডাউন। আমরা কি শিখতেছি এটা আমরা নোট ডাউন করব। বেস্ট 3 থিংস, ওয়ান অফ দি বেস্ট থিং, লার্নিং বিগেন্স ফ্রম হিয়ার। এখান থেকে আমাদের লার্নিং শুরু। আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই তাহলে আমরা দেখব যে মানব ইতিহাস মানে মানব সভ্যতার সভ্যতা যেটা শুরু হয়েছে আগুন আবিষ্কারের মধ্যে দিয়ে বা আগুন ব্যবহারের মধ্যে দিয়ে। আমরা যখন প্রথম আগুন ব্যবহার করতে শিখেছি, অথবা আমরা যখন প্রথম এগ্রিকালচার শিখেছি, আমরা জানি যে এই 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 ইনোভেশনগুলো, এই নতুন আবিষ্কারগুলো, এই নতুন ব্যবহারগুলো আমাদের জীবনধারাকে পাল্টে দিয়েছে। আগুন ব্যবহার শেখার আগের মানুষের জীবন, আগুন ব্যবহার শেখার পরের মানুষের জীবন অ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। একইভাবে এগ্রিকালচার ব্যবহার শেখার আগের মানব সভ্যতা আর এগ্রিকালচার নিয়ে কাজ করার পরের মানব সভ্যতা সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। সো মানুষের এইসব ইনোভেশন, এইসব গ্রেট ইনোভেশন, আবিষ্কারগুলো, এইসব বিশাল আবিষ্কারগুলো মানব সভ্যতাকে চেঞ্জ করে দিয়েছে, আমাদের জীবনধারাকে পাল্টে দিয়েছে। আপনারা যদি এটা এগ্রি করেন যে মানব সভ্যতা আমাদের বিভিন্ন বড় বড় আবিষ্কারের মাধ্যমে পরিবর্তন হয়েছে, আগুন, এগ্রিকালচার, আমরা প্রস্তর যুগের কথা জানি, আমরা জানি আপনার লোহার যুগের কথা, আগুনের ব্যবহারের কথা আমরা জানি, এগ্রিকালচারের কথা জানি, স্টিম ইঞ্জিনের কথা জানি। আপনারা যদি এগ্রি করেন যে এই বড় বড় আবিষ্কারগুলো মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছে, এই জীবনধারাকে পাল্টে ফেলেছে, তাহলে আই ওয়ান্ট টু সি ওয়ান লিখে আপনারা জানান যদি আপনারা এগ্রি করেন যে মানব সভ্যতা যখন আগুন ছিল না মানুষের ব্যবহারের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে, আর যখন আমরা ব্যবহার করা শুরু করেছি আমাদের সভ্যতা চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি ওই বড় বড়, হ্যাঁ সবাই আমার সাথে এগ্রি করতেছেন, এটা আমাদের জীবনকে চেঞ্জ করে দিয়েছে। আমরা জানি যে সভ্যতার এই চেঞ্জগুলো যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, এই যে আগুন আবিষ্কার, উপরের দিকে আগুন আবিষ্কার, তারপরে স্টিম ইঞ্জিন, সাইকেল থেকে শুরু করে তারপরে আপনার গাড়ির ব্যবহার, চাকার ব্যবহার, সমস্ত কিছু আমাদের জীবনধারাকে বারবার পরিবর্তন করেছে বড় বড় সভ্যতাগুলো। উই এগ্রিড অন দ্যাট। এবং আরেকটা জিনিসে আপনাদের সাথে আমি এগ্রিমেন্ট চাচ্ছি, সেটা হচ্ছে যে আগের দিনে এক একটা পরিবর্তন, যেমন আমরা পাথরের যুগ থেকে লোহার যুগে, বা আমরা আগুন থেকে এগ্রিকালচারে, কৃষিকাজের মধ্যে আসতে আমাদের সময় লেগেছে মিলিয়নস অফ ইয়ার্স, 1000 বছর ধরে আমরা এই পরিবর্তনগুলো হতে দেখেছি, আমাদের 1000 বছর লেগেছে এই পরিবর্তনগুলো পেতে। একটা হচ্ছে
এই পরিবর্তনগুলো আমাদেরকে পরিবর্তন করে ফেলেছে, আমাদের জীবনধারাকে পরিবর্তন করে ফেলেছে। আবার এই পরিবর্তনগুলো আমাদের জীবনে আসতেও 1000 বছর সময় লেগেছে, কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে এই গেল 200-300 বছরে, গেল বিশেষ করে রেনেসনের পরে, এই ইউরোপে পুনর্জাগরণের পরে আমরা দেখেছি এটা ফাস্ট হয়ে গেছে। মানে আপনার স্টিম ইঞ্জিন থেকে আমরা যখন আহ, আহ, এই আমাদের আধুনিক মেশিন, আপনার যেখানে পেট্রোল ডিজেল দিয়ে যে মেশিনগুলো, আমরা হর্স পাওয়ারের মেশিনগুলো ইউজ করা শুরু করেছি, এটা খুব দ্রুত চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি যে এই চেঞ্জগুলো আর 1000 বছর লাগতেছে না, 100 ইয়ার্সের ভেতরে আমরা বড় বড় চেঞ্জ নিয়ে গেছে দেখতে পাচ্ছি। নিয়ে গেছে আমরা 100 ইয়ার্সের ভিতরে বড় বড় চেঞ্জ দেখতে পাচ্ছিলাম লাস্ট কাপল অফ 100 ইয়ার্সে। সো যেটা 1000 বছর লাগতো সেটা এখন চলে এসেছে 100 ইয়ার্সের মধ্যে, স্পেশালি রেনেসনের পরে। এবং আমরা সবাই জানি যে বিদ্যুৎ আবিষ্কার, যেটা আজ থেকে 100-150 বছর আগের, আপনার 100-150 বছর আগের যে আবিষ্কার, এটা আমাদের লাইফকে চেঞ্জ করে দিছে। আমরা কেউ কল্পনা করতে পারি না, বিদ্যুৎ ছাড়া, ইলেকট্রিসিটি ছাড়া সিভিলাইজেশন কল্পনা করা যায় না। ইলেকট্রিসিটি ছাড়া এই বর্তমান সভ্যতা এবং আমাদের জীবন আমরা চিন্তা করতে পারি না। এটা কি আপনারা এগ্রি করেন? উই ক্যানট থিঙ্ক অফ আওয়ার লাইফ উইদাউট ইলেকট্রিসিটি। আমরা আবার সেই অবস্থায় ফিরে যেতে পারবো না যেই সময়ে দুনিয়াতে কখনো ইলেকট্রিসিটি ছিল না। সো ইট ইজ লাইক, মানে এই ইলেকট্রিসিটি আমাদের লাইফকে ব্যাপকভাবে চেঞ্জ করে দিয়েছে। এবং এইটা হচ্ছে জাস্ট 100-150 বছর আগের ঘটনা। হয়তো এটা ওয়ান অফ দি মেজর চেঞ্জ। ইন্ডাস্ট্রিয়াল এরা, সভ্যতার শুরু, মানে বর্তমান আধুনিক সভ্যতার শুরু হচ্ছে স্টিম ইঞ্জিন দিয়ে। এখন আমরা, এটা ইলেকট্রিসিটি হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 2.0। আমরা এখন আছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, বা ইন্ডাস্ট্রিয়াল, মানে কি বলে আপনার, টেকনোলজির যুগে আমরা ফোর্থ স্টেজে আছি, যেটা আমরা ফিফথের দিকে যাচ্ছি। উই আর ইন দি ফোর্থ স্টেজ। সাইবার ইন্টারনেট, সাইবার সিস্টেম এবং এআই, যে এআই নিয়ে আমরা কাজ করতেছি, এটা হলো ফোর্থ স্টেজ। আমরা এখন ফোর্থ স্টেজে আছি। দেখেন আপনার টাইম ফ্রেমটা, স্টিম ইঞ্জিন আসছে 1784-এ, যেখানে আপনার ইলেকট্রিসিটি চলে আসছে 1870-তে চলে আসছে ইলেকট্রিসিটি। এখন আমরা আছি ফোর্থ এরায়। এই পর্যন্ত তো ক্লিয়ার না আমাদের? এই পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার। হিস্ট্রি এই জায়গাগুলো তো আমরা সবাই জানি, কম বেশি সবাই আমরা জানি হিস্ট্রির এই পার্টটুকু। এই জায়গাটা পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার যে আমরা এখন ফোর্থ স্টেজে আছি, যেখানে যেই সভ্যতা শুরু হয়েছে স্টিম ইঞ্জিন দিয়ে। উই আর ইন দ্য ফোর্থ স্টেজ। এখন আমরা এমন একটা সময় আছি, মানুষের সভ্যতা শুরুর দিক থেকে, আগুন আবিষ্কারের থেকে এই পর্যন্ত, যখন আমরা এক্সপেরিয়েন্স করতেছি, উই আর দি ফার্স্ট টাইম আমাদের লাইফে এক্সপেরিয়েন্স করছি যখন আমাদের ইন্টেলিজেন্স অ্যাভেলেবেল ফর সার্ভিস। আমাদের কম্পিউটার, যাদের বাসায় কম্পিউটার আছে, যাদের হাতে একটা স্মার্টফোন আছে, যাদের কাছে চ্যাট জিপিটি বা কোনো এআই অ্যাপস আছে, তাদের কাছে এখন আপনার ইন্টেলিজেন্স অ্যাজ এ সার্ভিস অ্যাভেলেবেল। আগুন আবিষ্কারের পর থেকে মানব সভ্যতার ইতিহাসে এরকম কখনো ঘটে নাই, যখন মানুষ তার মতো ইন্টেলিজেন্ট, তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, এরকম ইন্টেলিজেন্সের সার্ভিস আকারে পাচ্ছে। এইটা তার ঘরে, তার টেবিলের উপরে, তার ল্যাপটপের মধ্যে, তার মোবাইলের ভিতরে সেই ইন্টেলিজেন্স অ্যাজ এ সার্ভিস অ্যাভেলেবেল পাচ্ছে। আমরা এমন একটা সময় চলে আসছে, সিগনিফিকেন্স অফ দিস টাইম, এভরিবডি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা কোন সময়টাতে বসবাস করতেছি, যখন ইন্টেলিজেন্স অ্যাজ এ সার্ভিস অ্যাভেলেবেল। আমরা আমাদের শেলফে পাচ্ছি, আমাদের জন্য, আমাকে সার্ভ করার জন্য। আমার ইন্টেলিজেন্স ছাড়াও আমি অ্যাভেলেবেল পাচ্ছি ইন্টেলিজেন্স। সো নাও ইন্টেলিজেন্সকে আমরা আমাদের কম্পিউটারে পাচ্ছি এবং আমাদের ফোনে পাচ্ছি। আমাদের কম্পিউটার বিকাম স্মার্টার।
সো দিস ইজ দি রিসেন্ট ডেভেলপমেন্ট। আমরা একটু আগে দেখতেছিলাম যে আপনার বিদ্যুৎ আবিষ্কার থেকে শুরু করে কিভাবে সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা চেঞ্জ হচ্ছে। আমরা ফোর্থ এরায় আছি। আপনাদের ভিতরে একটা কোশ্চেন আমার আপনাদের সবাইকে জানার জন্য, একটা কোশ্চেন, আপনারা কারা কম্পিউটার কম্পিউটার আবিষ্কার যখন হয়েছে, যখন প্রথম আইবিএম এবং অ্যাপল কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার নিয়ে এসেছে 70-এর দশকের কারা কারা আছেন? যদি কেউ থেকে থাকেন এখানে, তাহলে ওয়ান 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 লিখে জানান, যাদের জীবন দশায় তারা প্রথম কম্পিউটার দেখেছে। অধিকাংশ আমাদের যারা জেনজি আছেন, যারা চেঞ্জ করে নিয়ে আসছেন সমস্ত কিছু, তারা তারা সব মোবাইলের পরবর্তী এরার লোক। তারা স্মার্টফোনের পরবর্তী আচ্ছা, আমার সাউন্ডকে কি কোনো সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? শাহিন বলতেছে যে সাউন্ড প্রবলেম হচ্ছে। নো, আমার মনে হয় সাউন্ডে কোনো সমস্যা নাই, আপনার দিকে দেখতে হবে। ওকে, ওকে, আই সি সাম সর্ট অফ ওয়ান্স। আপনারা কারা জাস্ট ইন্টারনেট সময়ের লোক? কারা কারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছেন? কারা কারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছেন? জাস্ট ওয়ান্ট টু নো। টু, যারা টু দিয়ে যে জানান। টু, যারা 90-এর দশকে আমাদের সাথে আছেন, যারা 90-এর দশকের দ্য গ্রেট দ্য মোস্ট টেক টেক ফ্রেন্ডলি পিপল হচ্ছে এই সময়ের লোকজন। তারা রিয়েলি টেকনোলজির উপরে তাদের অনেক বেশি আগ্রহ এবং দক্ষতা। দেন অনেকে আছেন হয়তো এখানে, অনেকে আছেন যারা মোবাইল এরার লোক। এখানে এখানে যারা 2000-এর পরে জন্মগ্রহণ করেছেন, তারা থ্রি দিয়ে জানান। যারা 2000-এর পরে জন্মগ্রহণ করেছেন বা সেই সময় যারা একটা বিষয়ে, অনেকে আছেন থ্রি লিখতেছেন, যারা 3 to 1ও আছেন কিছু, আমার সময়েরও কিছু লোক আছেন। এনিওয়ে, লেটস স্টার্ট। যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনাটা করতে চাচ্ছি, যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এই যে কম্পিউটার কিন্তু আমাদের ডেস্কের উপরে আসার অনেক আগেই কম্পিউটার পৃথিবীতে চলে এসেছে। বড় বড় কর্পোরেশন ওয়ার টেকনোলজি হিসেবে কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ইউজ হতো। ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, মানে আপনার 1940s-এও আপনার কম্পিউটার ইউজ হয়েছে। কম্পিউটার 1940s-এও ইউজ হয়েছে ওয়ার টেকনোলজি হিসেবে। মিলিটারি এবং ওয়ার টেকনোলজি হিসেবে কম্পিউটার ইউজ হয়েছে। কিন্তু কম্পিউটার টেকনোলজিটা, ইনফরমেশন টেকনোলজিটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যখন ম্যাকিনটোশ এবং অ্যাপল কম্পিউটার প্রথম আমাদের জন্য নিয়ে এসেছে। যখন আমাদের ডেস্কে আসছে, তারা কম্পিউটার টেকনোলজিটাকে ডেমোক্রেটাইজ করেছে। তো আমরা কম্পিউটার যখন পেয়েছি, আমাদের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে গেছে। আপনারা সবাই এগ্রি করবেন আমার সাথে যে কেউ এটা চিন্তা করতে পারে না তাদের লাইফ, তাদের অফিস, তাদের কাজ উইদাউট কম্পিউটার টেকনোলজি, উইদাউট কম্পিউটার। কেউ তাদের পড়াশোনা, কেউ তাদের বিজনেস চিন্তা করতে পারে না উইদাউট কম্পিউটার। আপনারা কি এগ্রি করেন আমার সাথে? তাহলে ইয়েস বলেন যদি আপনারা এগ্রি করেন। ইয়েস, উইদাউট কম্পিউটার আমরা লাইফ চিন্তা করতে পারি না। ইভেন কি উইদাউট ইন্টারনেট আমাদের লাইফ আমরা চিন্তা করতে পারি না এখন। যদি আমাদের ইন্টারনেট না থাকে, তাহলে আমরা আমাদের লাইফ চিন্তা করতে পারি না। তার মানে কি, আপনার এই কম্পিউটার এবং এই ইন্টারনেট, এগুলো আমাদের লাইফকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। একইভাবে স্মার্টফোন আমাদের লাইফকে চেঞ্জ করে দিয়েছে কমপ্লিটলি। আমরা এই স্মার্টফোন ছাড়া, ইন্টারনেট ছাড়া, কম্পিউটার ছাড়া আমাদের লাইফকে চিন্তা করতে পারি না। এই যে ধারা, আমরা কি দেখেছি, এক একটা সময়ে যখন ইন্টারনেট এসেছে, অ্যামাজনের মতো বড় কোম্পানি হয়েছে, গুগলের মতো বড় কোম্পানি এসেছে, আপনার আলিবাবার মতো বড় কোম্পানি এক্সিস্ট করেছে এই টেকনোলজিগুলো আসার কারণে। এই ইন্টারনেট আসার আগে আমরা গুগল নামের কোনো কোম্পানিকে জানতাম না, আমরা অ্যামাজন নামের কোনো কোম্পানিকে জানতাম না, এবং আমরা আলিবাবা নামের কোনো কোম্পানিকে জানতাম না ইন্টারনেট আসার আগে। ইন্টারনেট আসছে, এইসব কোম্পানি আসছে, এবং দে বিকাম ওয়ার্ল্ড লার্জেস্ট কোম্পানিজ। পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোতে পরিণত হয়েছে এই এই গুগল, ইন্টারনেট, নেটফ্লিক্স, আপনার এই অ্যামাজন, আলিবাবা, এরকম বড় বড় কোম্পানি আমাদের চোখের সামনে তৈরি হয়েছে। আমরা দেখেছি আমাদের জীবনে এইসব নতুন টেকনোলজি এসেছে এবং আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে। আমরা এই টেকনোলজির দ্বারা আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা এই পরিবর্তন ঘটানোর ব্যাপারে
কখনো সেইভাবে উদ্যোগী ভূমিকা পালন করি নাই। টেকনোলজিগুলো আমাদের কাছে এসেছে, আমরা টেকনোলজি গ্রহণ করেছি ইচ্ছায় অথবা অনিচ্ছায়। ওদিন আমাকে একজন স্টোরি বলতেছিল যে যখন প্রথম কম্পিউটার আসছে ব্যাংকগুলোতে, তখন অনেকে ব্যাংকের চাকরি ছেড়ে দিছে কারণ তারা এইটাকে গ্রহণ করতে পারে নাই। আমাদের দেশে এই ঘটনা ঘটেছে, গ্রহণ করতে পারে। তারা বলছে তারা হাতে কলমে কম্পিউটার হিসাব নিকাশ করতো, এই কম্পিউটার আসাতে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে লাইফ, এখন তারা চাকরি কন্টিনিউ করতেছে না বিকজ অফ কম্পিউটার টেকনোলজি, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার টেকনোলজি। এইটা আমাদের বাবাদের বাস্তবতা ছিল। টেকনোলজি ফিয়ার। এখন যেভাবে কম্পিউটার আসার মাধ্যমে কম্পিউটার ডেমোক্রেটাইজ হয়েছে, আপনারা কি জানেন এআই? আমরা এখন যে এআই ব্যবহার করতেছি চ্যাট জিপিটির মাধ্যমে, আপনার ইমেজ জেনারেশন, যে আপনার মিড জার্নির মাধ্যমে, অথবা আপনার কামকাট অথবা অন্য যে কোনো টনস অফ ক্যানভা, টনস অফ এআই ডিভাইস, এআই টুলস আমরা ইউজ করতেছি। সো এগুলো সব আমাদের কাছে কবে থেকে আসা আরম্ভ হয়েছে? এগুলো যখন প্রথম এই কম্পিউটার, যেমন আইবিএম আর অ্যাপেল নিয়ে আসছে, আমাদের কাছে প্রথম আমাদের কাছে প্রথম এআই নিয়ে আসছে, ডেমোক্রেটাইজ করেছে চ্যাট জিপিটি। ওপেন এআই নামের এক কোম্পানি 22 সনের 2022 মানে আপনার 2 বছর আগে, 1.5 বছর আগে নভেম্বরে প্রথম চ্যাট জিপিটি ইন্ট্রোডিউস করে। এবং চ্যাট জিপিটি ইন্ট্রোডিউস করার মধ্যে দিয়ে, এই অ্যাপটা আসার মধ্যে দিয়ে এটা ডেমোক্রেটাইজ হয়েছে এবং আমাদের ঘরে ঘরে এআই পৌঁছে গেছে। এবং ওই 2022-এর নভেম্বরে ওপেন এআই চ্যাট জিপিটি রিলিজ করার মধ্যে দিয়ে, চ্যাট জিপিটি 3.5 রিলিজ করার মধ্যে দিয়ে আজকে এই ট্রেনিং আমরা করতে বসেছি বিকজ অফ ওপেন এআই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আপনারা এখানে যারা আছেন, যারা সার্ভাইভ করতে পেরেছেন 750 ট্রেনি, তাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এটা: এই টেকনোলজি মাত্র আমাদের কাছে এসেছে, মাত্র আমরা এই টেকনোলজিটা হাতে পেয়েছি। এটা পেয়েছি 2022-এর নভেম্বরে। এই টেকনোলজি শুরুর দিক থেকে অন্য টেকনোলজির থেকে, এই কম্পিউটার টেকনোলজি, ইন্টারনেট, এগুলো থেকে আমরা সুযোগ পেয়েছি প্রথম। আপনি চিন্তা করেন এআই টেকনোলজি কিভাবে আমাদেরকে আমাদেরকে যেই ওয়েভটা আসছে, আপনার গুগল ট্রেন্ডে সার্চ করে দেখেন, আপনার এই যাবৎকাল যত আবিষ্কার হয়েছে তার থেকে যেই ওয়েভগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার আপনার স্টক মার্কেটের ওয়েভ, ঢেউয়ের মতো, ছোট ছোট ঢেউয়ের মতো। এইটা হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সির ওয়েভ, সবুজ রঙের। আপনার এনএফটির ওয়েভ, আপনি হলুদের ছোটটা, এগুলো সব ছোট ছোট ওয়েভ আমরা দেখতেছি। আর এই যে হালকা ব্লু কালারের, এটা হচ্ছে আপনার এআই এর ওয়েভ। এইগুলোর তুলনায়, এই ওয়েভগুলোর তুলনায়, সার্চ ওয়েভগুলোর তুলনায় এটা হচ্ছে সুনামির মতো। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় চেঞ্জ, যেটা ইন্টারনেটের মতো বা কম্পিউটারের মতো এই চেঞ্জ, যেটা ওপেন এআই আমাদের কাছে নিয়ে এসেছে, চ্যাট জিপিটি। এই চেঞ্জে আমাদের সুযোগ হয়েছে এখন এই ওয়েভকে রাইড করার, এই সুনামিকে রাইড করার। দুটো হতে পারে, আমরা আজকে ইগনোর করতে পারি এই ট্রেনিং, আমরা চলে যেতে পারি এবং আমরা বসে থাকব, এআই আমাদেরকে অন্য সব টেকনোলজির মতো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, যেভাবে ইন্টারনেটের মতো বা আপনার কম্পিউটার টেকনোলজির মতো বা ইনফরমেশন টেকনোলজির মতো। কিন্তু যদি আমরা শপথ নেই, আমরা এইবার এই টেকনোলজি আমরা আমাদেরকে ভাসিয়ে নিতে দিব না, আমরা অ্যাভয়েড করব না, আমরা বরং এই টেকনোলজির উপরে, এই ওয়েবের উপরে সার্ফিং করব, রাইড করব। আমরা লিড করব বাংলাদেশে এই টেকনোলজি। মাত্র 1 বছর হয়েছে এবং আজকে আপনারা এখানে বসেছেন এআই টেকনোলজি লার্ন করার জন্য। ইমাজিন করেন যদি আপনারা দৃঢ় হন, যদি আপনারা সিদ্ধান্ত নেন যে না, এই শুরু থেকে, এই যে দেখেন মাত্র স্টার্ট, এইটা 2022 সনের মে মাসের এআই ছিল খুবই সিম্পল একটা বিষয়। এখন এটা কত বড় রাইড আকারে আসছে।
পুরো সমস্ত চেঞ্জকে ছাড়াই গেছে এটা। এইটা আপনার, আপনি চান বা না চান, আপনি ইচ্ছা করেন বা না করেন, এআই আপনার জীবনকে পরিবর্তন করবে। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে, আপনি কি ফলোয়ার হবেন নাকি এখানে আপনি রাইড করবেন। এইটাকে আপনি, এই কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট, তাই সময় নিয়ে আপনাদেরকে বললাম। এবং এইটা হচ্ছে, এই চেঞ্জ এখন খুব দ্রুত হচ্ছে। আমরা অলরেডি এআই 4 পেয়ে গেছি, এআই 4.0 চলে আসছে, এবং খুব দ্রুত আমরা এআই 5-এর, কি বলে, চ্যাট জিপিটি 5-এর দিকে যাচ্ছি। আমরা চ্যাট জিপিটি 4 পেয়ে গেছি, চ্যাট জিপিটি 5-এর দিকে আমরা যাচ্ছি, এবং আমরা অলরেডি ইন্টেলিজেন্ট রোবট পাওয়া আরম্ভ করেছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কিন্তু আগে আমি যেটা বলতে চাচ্ছি, এখন আর চেঞ্জ হতে 1000 বছর লাগতেছে না। এখন আপনার মাসে মাসে বা আপনার সপ্তাহে সপ্তাহে চেঞ্জ আসতেছে। আপনারা কি আপনারা কি এগ্রি করেন যে এখন চেঞ্জ বিকাম ভেরি ফাস্ট? এখন চেঞ্জ বিকাম, এখন মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সমস্ত টেকনোলজি এবং সমস্ত কিছু। ইয়েস, এখন আমাদের আর আগের মতো 1000 বছর ওয়েট করতে হচ্ছে না মেজর চেঞ্জের জন্য। সেদিন ইন্টারনেট আসছে, আজকে আমরা ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি পেয়ে গেছি। সো ইট ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। সো এটাতে আমাদের, আহ, আমাদের পেস আমাদের পেস নিয়ে আমাদের চিন্তা করা উচিত, এবং কোনো অবস্থাতেই আমাদের এই চেঞ্জকে নেগলেক্ট করা উচিত না। আর এবার আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা সুনামিতে ভেসে যাব না, আমরা এআই সুনামিতে রাইড করব। উইল রাইড ওভার সুনামি। সো এইটার জন্য ওয়েলকাম এভরিওয়ান। এই যারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন এটাকে রাইড করার জন্য, আমরা ফান্ডামেন্টাল অফ এআই লার্নিং আজকে আমরা এখানে শিখে আমাদের আজকের শেষ করব। আমরা একটু সময়টা দেখে নিচ্ছি। আমি যেহেতু মালয়েশিয়া টাইমটা ফলো করি, প্লিজ আপনারা আমাদের ব্রেক টাইম, যেটা হচ্ছে আপনার, আমাদের দেয়া ছিল, যেই টাইমের আগে আমাকে ইনফর্ম করবেন। আমাদের ব্রেকটা একটু স্মরণ করাই দিবেন, সো দ্যাট আই ক্যান টেক দ্য ব্রেক। আমাদের নেক্সট ব্রেকটা কখন নেওয়ার কথা ছিল? এভরিবডি, আমাদের ব্রেক হচ্ছে 4:40-তে। 4:40-তে। সো আমরা আমরা 2 মিনিটে লাস্ট কনসেপ্টটা শেষ করে আমরা এআই নিয়ে আমাদের উইথ ডেফিনেশন নিয়ে আমাদের কাজ শুরু করব। আমরা 2 মিনিট পরে আমরা ইসের ব্রেকে যাব। আমাদের উইল গো ফর আওয়ার আসর ব্রেক। প্লাস যারা একটু একটু ফ্রেশ হয়ে নেবেন, একটু পানি খেয়ে নেবেন, টি কফি খেয়ে নেবেন, তারা একটু করে নিতে পারবেন। আচ্ছা, আমি আমি বলতে চাচ্ছি যে জাস্ট একটা কনসেপ্ট শেষ করে আমরা উইল গো ফর ব্রেক। ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে যে এআই আমাদের, আমরা ব্যবহার করার আগেও এআই কিন্তু আমাদের সাথে ছিল। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি গুগল সার্চ করেন কোনো একটা বিষয়ে, গুগল আপনাকে ওই অ্যাডগুলোই দেয়। যখন আপনি ফেসবুকে কোনো কিছু, যেই ধরনের পোস্টগুলো আপনি পছন্দ করেন, ফেসবুক সবসময় আপনাকে ওই পোস্টগুলোই সবসময় দেখায়। তার মানে কি, ওরা এআই ব্যবহার করতেছিল আরো অনেক আগে থেকে। গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইউটিউব সার্চে আপনারা সবসময় আপনাদের পছন্দনীয় কন্টেন্টগুলোই দেখতে পান, যেইগুলো আপনি সার্চ করেন। আপনাকে কখনো আপনার চয়েসের বাইরে কন্টেন্ট দেয় না তারা। ফর এক্সাম্পল, আপনি আজকে আপনার ফেসবুকে ঘোষণা দিলেন, আপনি এঙ্গেজমেন্ট করেছেন, আপনি এঙ্গেজড হয়েছেন, ইউ গেট এঙ্গেজড। সাথে সাথে দেখবেন যে আপনার এখানে, স্পেশালি আমরা বাইরে দেখি, ম্যারেজ হলগুলোর ম্যারেজ ফটোগ্রাফার, ওয়েডিং প্ল্যানার, এই অ্যাডগুলো সবসময় আসতে থাকে। যারা ওয়েডিং প্ল্যান করে, যারা হলরুম বুক দেয়, এইরকম অ্যাডগুলো সব আসতে থাকে দ্য মোমেন্ট সে তার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে ফেসবুকে তার বন্ধুদের মধ্যে। সেম ভাবে আপনি যখন আপনার বাচ্চার জন্মের গুড নিউজটা দিবেন ফেসবুকের মাধ্যমে, দেখবেন যে আপনি সাথে সাথে এইটা আপনার কাছে
আপনার বাচ্চার রিলেটেড পোশাক আশাক জিনিসপত্রের অ্যাড আসতে থাকবে। সো এআই আমরা 1 মিনিটের মধ্যে যাচ্ছি ব্রেকে। এআই আপনার তারা ইউজ করতেছিল কর্পোরেশনগুলো, বড় বড় কোম্পানি গুলো, গভর্নমেন্ট এআই ইউজ করতেছিল আরো আগে। এআই অ্যাকচুয়ালি আমাদের ব্যবহারের জন্য আসে। এখন এআই আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা ঠিকমতো চ্যাট জিপিটি এবং এআই টুলসগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। এইটা শুরু হয়েছে 22 সনের নভেম্বর থেকে। এআই এসেছে, এখন আপনারা আপনাদের বিজনেসে, আপনারা আপনাদের টার্গেটে, আপনাদের অডিয়েন্সকে আপনারা এআই দিয়ে কাজে লাগাতে পারেন এআই কে, এবং আপনার টার্গেটিং আপনারা ঠিক করতে পারেন। সো আমরা এই কনসেপ্টটা নিয়ে শেষ করতেছি। এআই যেটা বড় বড় কর্পোরেশনগুলো ইউজ করতে আগে, এখন আমাদের জন্য অ্যাভেলেবেল হয়েছে ব্যবহার করার জন্য। লেস থেকে আসর সালা ব্রেক প্লাস আপনারা যারা একটু ফ্রেশ হয়ে নেবেন, আমাদের উইল বি ব্যাক, আমরা ব্যাক করব। আমরা আমাদের উই টেক এ ব্রেক, যারা আছেন আপনারা কানেক্টেড থাকেন কিন্তু টেক এ ব্রেক, ব্রেক নিয়ে নেন। আমরা এরপরে থেকে আমাদের ফুল এআই ট্রেনিংয়ে ঢুকে যাব। উইল টেক এ ব্রেক। সো ইয়েস, আমরা 5:15-এ উইল বি ব্যাক। 5:15। আমি আমাদের ইটা দিয়ে রাখি আপনাদের দেখার সুবিধার জন্য, এবং আমরা চেষ্টা করবো আপনাদের একটা কাউন্টডাউনও দিয়ে দিতে এখানটায়, সো দ্যাট আপনারা টাইমলি চলে আসতে পারবেন। লেটস শেয়ার দ্য ব্রেক। লেটস টেক দ্য ব্রেক। ওকে, পাকিস্তানি মুরগি 220 টাকা কেজি। রাখবি টাকা আছে? এখানে একটা আছে। 200